আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের সম্পর্কে ময়দানে অসম্ভব মিথ্যা গুজব বানোয়াট কল্পকাহিনী প্রচার চালাচ্ছে একটা গোষ্ঠী। আপনারা জানেন নাটোর বনপাড়া বাইপাস এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় আমাদের নাটোরের যারা সদস্য আছেন সেখানে আমাদের কয়েকশো সদস্য একত্রিত হয়ে ফিলিস্তিনে মুসলমানদের আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তারা একটা হ্যান্ডবিল বিতরণ করেছেন এবং সেখানে তারা সমাবেশ করেছেন, মানববন্ধন করেছেন। এই কাজটা কি আমাদের মুসলমানদের স্বার্থের অনুকূলে না প্রতিকূলে? অনুকূলে। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ নাই, কথা বলছে না। পুরো আরব বিশ্ব একেবারে মুখে তালা দিয়ে রেখেছেন, পুরো জাতিসংঘ নীরব, কেউ কোনো কথা বলছে। তো হিজবুত তাওহীদ এই স্বল্প সামর্থ্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই অন্যায়ের বিরুদ্ধে হিজবুত তাওহীদ মাঠে নেমেছে। জাতিসংঘ বলেছে আগামী 48 ঘন্টার ভিতরে কমপক্ষে 5000 বাচ্চা খালি না খেয়ে মারা যাবে। খাবার নাই, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই। বোমার আঘাতে গত খালি 1 বছরে 80,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। তো আমরা এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সেখানে একটা সমাবেশ করেছি, সেখানে মানববন্ধন হয়েছে, হ্যান্ডবিল বিতরণ হয়েছে। আমাদের এই সমাবেশ তাদের সহ্য হয় নাই এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর, যারা ধর্মকে অবলম্বন করে ব্যবসা করে, অপরাজনীতি করে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে। এরা ষড়যন্ত্র শুরু করে দিল। দেখেন রাষ্ট্রের কত সংকট, রাষ্ট্র কত বড় বিপদে আছে, মুসলমান জাতি কত বিপদে আছে, এটা তাদের কোনো বিবেচনার ব্যাপার নয়। তাদের মেইন সমস্যা হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো। হ্যান্ডবিলের মধ্যে এমন এমন তথ্য যেটা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কোনো সুস্থ মানুষ এটা বলতে পারে না। তারা মিথ্যা কথা বলে হ্যান্ডবিলের মধ্যে লিখে লিখে শুক্রবারে জুমার নামাজে অন্তত 8টা মসজিদে মুসল্লিদের সামনে এই হ্যান্ডবিল তারা পড়ে তারা প্রচার চালিয়েছে। তারা মাইকিং করেছে। আজকে 10টা বাজে সেখানে তারা প্রতিবাদ সমাবেশের নামে একটা বেআইনি সমাবেশের ডাক দিয়েছে। ফলাফল কি? 70-80 জন, আমার কথা যদি ভুল না হয় আপনারা দেখেন, বিভিন্ন মাদ্রাসার বাচ্চা পোলাপাইন এনে একটা বিক্ষোভ মিছিলের নামে তারা একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তা আমরা কি করেছি? আমরা প্রশাসনকে জানিয়েছি, সেনাবাহিনীকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি, আমরা থানায় জিডি করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। দেশের আইন মান্যকারী নাগরিক হিসেবে আমাদের যা করা দরকার আমরা সেটা করেছি। এই যে অরাজকতা, এই যে মব সৃষ্টি করে, এই যে মিথ্যাচার করে অপপ্রচার চালিয়ে মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে 3 দিন ধরে মাইকিং করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে সাধারণ জনগণের মধ্যে একটা মানুষকেও তারা পায় নাই, একটা মানুষকেও পায় নাই, পাবে না। আমি তাদেরকে বলতে চাই, তোমরা জনগণের হৃদয় থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছো। জনগণের হৃদয় তোমরা নাই, একটা সাধারণ মানুষ নাই। আমাদের কর্মীদেরকে আমরা বলেছি তোমরা সংযত হও, তোমরা প্রয়োজনে ওখানে কোনো কর্মসূচি আজকে দরকার নেই। তো একটা গন্ডগোল হলে ওরা আমাদের উপর দোষ চাপাবে। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি এনে তারা এই ধরনের মব সৃষ্টির কাজে লাগাচ্ছে, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড ঘটাচ্ছে রাস্তাঘাটে, আমি সরকারকে বলতে চাই, সরকার আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকুন, আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থান নিন। বিশেষ করে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দিবেন না। এটা প্রমাণিত হয়ে গেছে ওদের সঙ্গে কোনো সাধারণ ধর্মপ্রাণ মানুষ নাই, প্রমাণিত হয়ে গেছে। আমি ওদেরকে বলতে চাই, তোমরা অনর্থক খামোখা হিজবুত তাওহীদের পিছনে লাগতে এসো না। অনর্থক খামোখা তোমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা প্রোপাগান্ডা সৃষ্টি করে একটা অরাজকতা সৃষ্টি করো না। হিজবুত তাওহীদ মহান আন্দোলন, হিজবুত তাওহীদ সত্যনিষ্ঠ আন্দোলন। হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে আল্লাহ দেওয়া সত্য দিন, দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য। এতে হিজবুত তাওহীদের কোনো স্বার্থ নাই। যেটা আমরা বলি নাই, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, সেটা তোমরা বানিয়ে বানিয়ে জঘন্য কথা কিভাবে বলতে পারো? তোমরা আলেম দাবি করো। হ্যান্ডবিলের মধ্যে লেখা আছে আমরা নাকি বলি বিয়ে শাদী বলতে কিছু নাই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে নাকি বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে ভাল লাগছে একসঙ্গে থাকে। এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারে?
বাংলাদেশ একটা কনজারভেটিভ সোসাইটি, আপনারা জানেন। আমরা ধর্মের বিধিনিষেধ পালন কতটুকু করি না করি সেটা বড় কথা নয়। বাংলাদেশ একটা সামাজিক সংগতির একটা উদাহরণ এই বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে এটা কি সম্ভব? বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে থাকে একসাথে, লিভ টুগেদার, এটা কি বাংলাদেশের সমাজে সম্ভব? একটা দুইটা না হলে কেউ লুকিয়ে চুরিয়া করতে পারেন, তারপরে হাজার হাজার, এটা কি সম্ভব? তাহলে এই যে মিথ্যা কথাটা, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, এগুলো হ্যান্ডবিলে বানিয়ে 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 প্রচার চালানো, এটা কি আল্লাহর কোরআনে বলেছেন? আল্লাহ বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বে। আমার কথা না, কোরআনের কথা। এরা শেষ পর্যন্ত মানব সভ্যতা থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময়ের ব্যাপার, আমাদেরকে কিছু পরীক্ষা দিতে হবে, এই হচ্ছে ব্যাপারটা। কি হবে কালকের বাংলাদেশ দেখেন। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতের জরুরি বৈঠক। অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা হচ্ছেন হয়রানির শিকার, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বড় বড় ব্যবসায়ীদের। আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার, গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর। গুজব, পুরা রাষ্ট্র এখন গুজবে আক্রান্ত। এই কথা বলেছিলাম 2016 সালে। আমরা মসজিদ বানাচ্ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ কায়েম করব। আমাদের মসজিদটাকে সোশ্যাল মিডিয়ায় মাইকে মসজিদের মধ্যে গির্জা বলে গুজব রটনা করে দিয়ে সেখানে আক্রমণ চালিয়ে, আপনারা জানেন, আমাদের পুরো মসজিদটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের বাড়িঘর লুণ্ঠন করেছে। সেখানে মসজিদ নির্মাণরত অবস্থায় 2 জন সদস্যকে প্রকাশ্যে দিনের আলোয় জবাই করে হত্যা করেছে। আজকে 2025 সাল, ওটা হলো 16 সাল, 9 বছর এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এই গুজবের বলি আমরা হয়েছি, গুজবের শিকার আমরা হয়েছি। আমরা বলেছিলাম আজকে যদি এই গুজববাজদের বিরুদ্ধে, হুজুগ সৃষ্টিকারীদের, ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাদের বিচার যদি করা না হয়, তাহলে সমগ্র জাতি গুজবে আক্রান্ত হবে। আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেনাবাহিনী, হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট, হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজনৈতিক দলগুলি। এই গুজব রটনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, যারা নগরীতে গুজব রটনা করিয়া বেড়ায় তাদেরকে যেখানে পাইবে পাকড়াও কর এবং কঠিন শাস্তির নির্দেশনা দেওয়া হয়েছে রসুলকে। রসুল ধরে এনে শাস্তি দিয়েছেন অনেককে। তো এই গুজব, আজকে গুজবে আক্রান্ত বাংলাদেশ। হিজবুত তাওহীদ নির্দোষ নিরপরাধ একটি আন্দোলন গুজব রটনা করে রংপুরে আমাদের ভাই বোনদের 40টা ফ্যামিলি সেখানে আজকে উদ্বাস্তু, প্রায় 16টা ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। গরু ছাগল সবকিছু তারা লুটপাট করে নিয়ে গিয়েছে। এই গুজব সাধারণ মানুষের মধ্যে গুজব রটনা করেছে কি, এরা হিন্দু হয়ে গেছে, এরা পূজা করে, এরা নবীকে অবমাননা করেছে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, আপনারা যাচাই বাছাই করবেন না সত্যিকার অর্থে এরা হিন্দু হয়েছে কিনা? আর হিন্দু হলে এদেরকে আপনি মারতে পারেন নাকি? প্রকাশ্যে বাড়িতে আগুন দিয়া দিল, লুটপাট করলো, গরু বকরিগুলি লুট করে নিয়ে গেল, জিয়াবত করে খেলো। এই যে অন্যায় হলো, এই অন্যায়ের প্রতিবাদ যদি রংপুরের মানুষ না করে, তাহলে একদিন পুরো অন্যায় রংপুরকে গ্রাস করবে। এটা নীতি, এটা প্রাকৃতিক নীতি, আমার বেলা নয়, আপনার বেলায়ও। রাষ্ট্রের চলমান ঘটনাবলী নিয়ে কথা বলতে হবে এখন, কারণ আমরা এই রাষ্ট্রের মধ্যে বসবাস করি। সংকট সৃষ্টি হলে সংকট আমাদের শরীরেও লাগে, আগুনের উত্তাপ আমার পিঠে লাগবে। আজকে যদি ময়মনসিংহে একটা আনরেস্ট পরিস্থিতি হতো, আমরা কি সমাবেশ করতে পারতাম? আপনারা জানেন বর্তমানের গভর্নমেন্ট, এটাকে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট, নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কত সরকারের নাম আমরা এই পর্যন্ত শুনলাম, তত্ত্বাবধায়ক সরকার, গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কত সরকারের নাম এ পর্যন্ত শুনছেন না নাকি? কত সরকারের নাম শুনলেন? এটার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, একটা সরকার ওরা 15 বছর দেশ শাসন করেছে, তাদেরকে ফ্যাসিস্ট স্বৈরাচার আখ্যা দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন যারা আছেন ক্ষমতায়, আমরা দেখলাম এই সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা একদল করছে, সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি এগুলি। আচ্ছা, আরেক দল, আমাদের স্পষ্ট আমি বলতে চাই, ধর্মীয় সংগঠনগুলি,
কোন কোন আলেম তো ডাইরেক্ট বলেছেন, ডক্টর ইউনূস সাহেব হলেন ডাইরেক্ট আল্লাহর মনোনীত নবী রাসূলদেরকে যেরকম আল্লাহ মনোনয়ন দেয়, ওনাকে নাকি আল্লাহ এভাবে মনোনয়ন দিয়েছেন। এটা বলে নাই? বলেছেন। আচ্ছা, এমন ভাবে সমর্থন করেছে আলেম ওলামারা, ধর্মীয় সংগঠনগুলি, যে বলেছেন আমাদের ইমাম, আমাদের জাতির আশীর্বাদ, আপনি যতদিন ইচ্ছা ক্ষমতা থাকেন আমরা আপনাকে সাপোর্ট করি, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। ওমা, কয়দিন যেতে না যেতেই শুরু হলো কি, উনি নাকি আবার আমেরিকার দালাল। বলছে বাংলাদেশকে আমরা দিল্লির হাতে যেতে দেব না, আমেরিকার হাতে যেতে দেব না। এবার ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে লেগেছে। তা এই যে শুরু হলো, এই লাগালাগি কি বন্ধ হয়েছে নাকি হবে? হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যে সংকট সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ আপনারা হয়তো অনেকে জানেন না, জাতিসংঘ প্রস্তাব দিয়েছে মিয়ানমারে মানবিক সাহায্য দেওয়ার জন্য করিডোর দেওয়া হবে। এটার নাম দিয়েছে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক করিডোর। করিডোরের আবার কত নাম আছে, ওরা সব নাম ঠিক করে বসে বসে। এটার নাম হলো মানবিক করিডোর। কি? মিয়ানমারে মানবিক সহায়তা দেওয়া হবে। কাকে দিবা মানবিক সহায়তা? সেখানে 22 লক্ষ মুসলমান অবর্ণনীয়, অকল্পনীয়, অচিন্তনীয় নির্যাতন করে, তাদের নারীদেরকে ধর্ষণ করে, হত্যা করে, যুবকদেরকে গুলি চালিয়ে হত্যা করে, তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে 22 লক্ষ মুসলমান আজকে বাংলাদেশের মাথার উপরে। মানবিক সাহায্য কারে দিবা? আমি তো দেখি না মানবিক সাহায্য কারে দিবা। সবচাইতে মানবেতর অমানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে মুসলমানরা। আমি কুষ্টিয়ার জনসভায় বলেছি, হাজার হাজার মানুষের সাথে আমি বলেছি, নো, জাতিসংঘের কোন প্রস্তাব, আমাদের সরকারের যদি মেরুদণ্ড থাকে, আমাদের সেনাবাহিনীর যদি মেরুদণ্ড থাকে, কোন প্রস্তাব গ্রহণ করার ক্ষেত্রে লক্ষ্যবার চিন্তা করবেন। আমরা জাতিসংঘকে চিনি। জাতিসংঘ ফিলিস্তিনের একটা মুসলমানের জীবন রক্ষা করতে পারে নাই। জাতিসংঘের সামনে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছে ফিলিস্তিনে। হাসপাতাল ধ্বংস করে দিয়েছে, স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে, এক একটা পরিবার 10 জন 12 জন সদস্য একটাও নাই, সব ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে সাবধান থাকতে হবে। আমরা বলেছি যে কোনো মূল্যে মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত যেতে হবে, যেই কোনো উপায়ে, যেই কোনো ভাবে। কিভাবে যাবেন আপনারা ঠিক করেন, তাদের সেটা অধিকার। তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর গত 2 দিন আগে একটা জরুরি বৈঠক করেছেন ওনার সেনা কমান্ডারদের সাথে। এখন সরাসরি আমি কিন্তু ওনার বক্তব্য শুনি নাই, সোশ্যাল মিডিয়াতে কথাগুলি আসে, পত্রিকার মাধ্যমে আসে, নানানভাবে আসে। আমি অনেকগুলি কথার মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টি কথা আমি আজকের এই সমাবেশে মেনশন করব। তিনি বলেছেন, তিনি নাকি বলেছেন, যদি বলে থাকেন, কারণ আমি কিন্তু তৃতীয় পক্ষ থেকে বা ওনার কাছ থেকে সরাসরি যাচাই করতে পারি নাই, আমি মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। তিনি নাকি বলেছেন যে বিদেশ থেকে এসে এখানে একটা প্রভাব সৃষ্টি করে যাবে, একটা পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত সফর করে চলে যাবে, এটা হতে দেওয়া যাবে না। খুব সাহসী বক্তব্য, খুব সাহসী কথা। আরেকটা কথা বলেছেন, বাংলাদেশ একটা ছায়া যুদ্ধে জড়িয়ে পড়ুক, এটা হতে দেওয়া যাবে না। আরেকটা কথা বলেছেন যে মব সৃষ্টি করা হচ্ছে রাস্তাঘাটে, অরাজকতা, এটাও কিন্তু হতে দেওয়া যাবে না। আমরা দেখেছি 5 তারিখের পরে অনেকে সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে আন্ডার এস্টিমেট করেছেন। উনি নিজেও বলেছেন আন্ডারমাইন করবেন না, আন্ডারমাইন করেছে অনেকে। উনি নিজেও বলেছেন আন্ডারমাইন করবেন না, মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবতে হবে, সেনাপ্রধান বোধহয় কিছু করতে পারবে না। কিন্তু এই কয়েকটি ঘটনায় আমি বুঝলাম যে না, আমাদের সেনাবাহিনীকে আন্ডারমাইন করার কিছু নাই। যদি এই কথা তিনি সত্যি বলে থাকেন, তাহলে আমি বলবো মেরুদণ্ড সোজা করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, আপনি মুসলমানের সন্তান, তাহলে দুনিয়ার কাউকে ভয় না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেন। আপনার সাথে কে থাক না থাক, আল্লাহ থাকবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, পরিস্থিতি ভয়াবহ। সিরিয়া যখন গৃহযুদ্ধ চলে, এই সুযোগে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। গৃহযুদ্ধ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, এটাকে বলে সিভিল ওয়ার। সিভিল ওয়ার সম্পর্কে অনেকের কোনো ধারণা নাই। দলে দলে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এই শহর ওই শহর, এই যে মারামারি, নানান স্বার্থ নিয়ে।
সামান্য একটা খালের মাছ নিয়ে, সামান্য একটা দোকানদারি নিয়ে, সামান্য ইটের ভাটার টেন্ডার নিয়ে এই যে মারামারি, এগুলোর নাম সিভিল ওয়ার। এদিকে বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান, খালি স্লোগান দিলে হবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর পোলাপাইন না বুঝে ঢাকা ঢাকা। আরে ভাই, ঢাকা ঢাকা বললে হবে নাকি? জাতিকে রক্ষা করতে হলে সিভিল ওয়ার বন্ধ করতে হবে। আর এই সিভিল ওয়ার বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সেনাবাহিনী শক্তিশালী অবস্থান নিতে পারে। এখানে যে নিউজটা করেছে, আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার, এই কথাটা কিন্তু আমি সমর্থন করে বলতে চাই। ভরসার বাতিঘর তখনই হবেন সত্যিকার ভাবে এদেশের মানুষকে ভালোবেসে, ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে, যারা অন্যায় করে সংখ্যায় যত বড় হোক যত বেশি হোক, যারা অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আনুন। যারা গুজব রটনা করে, যারা মিথ্যা কথা বলে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়, এদেরকে আইনের আওতায় আনুন। তবে বাংলাদেশ টিকবে, মাথা উঁচু করে কথা বলতে পারবেন। তা না হলে রংপুরে আমার ভাইদের উপর হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। এখন পর্যন্ত তারা বাড়ি ঘরে যেতে পারছে না। কেন? এই জন্য ন্যায় অন্যায় নির্ণয় করুন, নির্ণয় করার পরে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন, ন্যায়ের পক্ষে অবস্থান নিন। আমাদের সামনে অনেক অনেক সংকট, বর্তমানের যেই সংকটগুলি আমরা কথা বলছি, বাংলাদেশ একটা কঠিন সন্ধিক্ষণে পড়েছে, এক ভয়াবহ বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। কখন কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ক্ষেত খামারে যাই, আমরা হালের বলদ কাঁধে লাঙল নিয়ে যাই। এখন তো আর লাঙল নাই, এখন ট্র্যাক্টর নিয়ে যান। আমরা সন্তানের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করি সাধারণ মানুষ যারা আছেন। কিন্তু যারা স্বার্থের রাজনীতি করে, যারা হানাহানির রাজনীতি করে, যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাদের যা শুরু হয়েছে এই দেশের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এটার জন্য সাফারার আপনারাও হবেন। কাজেই এখন সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বলেছি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ এই যে অশান্তির মধ্যে পড়েছে, এই যে যুদ্ধ রক্তপাতের মধ্যে পড়েছে, এই যে সারা দুনিয়াতে এখন দুর্বলের উপরে সবলের অত্যাচার চলছে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হচ্ছে, শাসিতের উপর শাসকের জুলুম হচ্ছে, সরলের উপর ধূর্তের প্রতারণা হচ্ছে, এই যে অন্যায় সমস্ত দুনিয়া ভরপুর, এই অন্যায়ের কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন এই অন্যায়ের কারণ কি এবং এই অন্যায় নির্মূল করার উপায় কি, রাস্তা কি, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বাংলাদেশ স্বাধীন হলো আজকে 53 বছর। বাংলাদেশ কিভাবে চলবে একটা সংবিধান রচিত হয়েছে। এটা হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানে 4টি মূলনীতি শুরুতেই ছিল, এখন ইদানিং পরিবর্তন করার প্রস্তাব এসেছে। 4টা মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। আচ্ছা, এই সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এই সংবিধানের আন্ডারে 53 বছর বাংলাদেশ চলেছে। একটা দিনের জন্য বাংলাদেশ কি আপনি মনে করেন স্থিতিশীল ছিল? মানুষ কি সুখে শান্তিতে ছিল? চুরি, ডাকাতি, খুন, হাইজ্যাক, অর্থ পাচার, মিথ্যা মামলা বাড়ছে না কমছে? এখানে যিনি 70 বছরের বৃদ্ধ মুরব্বী আছেন, আপনি বলেন আপনার বয়স যখন 20 বছর, অর্থাৎ আজ থেকে 50 বছর আগে আপনি পাকিস্তান আমল দেখেছেন। এই চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে বেগম পাড়া সেকেন্ড হোম বাড়ছে না কমছে? বাড়ছে। অফিস আদালতে ঘুষ দুর্নীতি বাড়ছে না কমছে? বাড়ছে। মামলা আদালতে এখন বর্তমানে প্রায় 44 লক্ষ মামলা পেন্ডিং জমা হয়ে আছে, কোনো সমাধান নাই। এই যে মামলাবাজি বাড়ছে না কমছে? বাড়ছে। আর আমাদের ইবাদত বন্দেগী বাড়ছে না কমছে? বাড়ছে। নামাজ রোজা, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, মুফতি মৌলানা বাড়ছে। ওয়াজ মাহফিল বাড়ছে। তাহলে প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজ হচ্ছে, কোটি কোটি মানুষ, ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনে, আলেমরা বয়ান করেন, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, নানান ধরনের বয়ান করেন। এই বয়ান যায় কোথায়? এই শিক্ষা যায় কোথায়? এই এলেম যায় কোথায়?
মানুষের কি চরিত্রের পরিবর্তন হয়েছে? চোর একদম ভালো হয়ে গেছে? ঘুষখোর ভালো হয়ে গেছে? নো। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো গোলযোগ আছে কোথায়? গোলযোগ কোথায় আছে সেই কথাটাই আমরা বলছি। হবে না। মানুষের জীবন কিভাবে চলবে, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। একটা মোবাইল ফোন যিনি সৃষ্টি করেন, এই মোবাইল ফোন কোম্পানি জানে মোবাইলটা কিভাবে অপারেশন করা হবে, নাকি কিভাবে ভালো থাকবে, কেমনে মোবাইল ফোনের ব্যাটারি কিভাবে আপনি এটাকে অপারেশন করবেন। ওই কোম্পানি একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়। একটা গাড়ি কিনেন আপনি, গাড়ির মধ্যেও কিন্তু একটা মেইনটেনেন্স বুক আছে। সেখানে চাকা কত নাম্বার চাকা দিবেন, কি পরিমাণ বাতাস দিবেন, কি পরিমাণ গতি, কতদিন পর পর মোবিল পাল্টাতে হবে, সমস্ত কিছু লেখা থাকে না? এই মানুষ নামক এই গাড়ি কে বানিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন। নাকি আল্লাহ সম্পর্কে বিশ্বাস নাই? এখন ইদানিং তো এই সভ্যতা আসছে, নাস্তিকতাবাদী সভ্যতা। এখানে আল্লাহ, রাসূল, কোরআন, কিতাব কোনো বিশ্বাস করে না কেউ। প্রায় দুনিয়াতে 800 কোটি লোকের মধ্যে 100 কোটি হয়ে গেছে অলরেডি, ওরা আল্লাহ বিশ্বাসই করে না। যদি এরকম কেউ থাকেন এখানে, আল্লাহ বিশ্বাস করেন না, কোরআন বিশ্বাস করেন না, আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, তাহলে আমার আলোচনা আপনার জন্য প্রযোজ্য হবে না। কারণ আমি কথা বলবো কোরআনের ভিত্তিতে। তা আমার কথা হলো এই মানুষ নামক এই প্রাণী, এই জীব কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তিনি ভালো জানেন মানুষের মুক্তি কোন পথে, তিনি উত্তম জানেন, উত্তম ফয়সালাকারী। তিনি সবকিছু জানেন মানুষের কোন দিকে মুক্তি আর কোন দিকে মানুষের কষ্ট, মানুষের বিপদ কোন দিকে আর মানুষের মুক্তি কোন দিকে, সেটা তিনি ভালো জানেন। আমরা মানব জাতি যখন আল্লাহর দেওয়া ম্যানুয়াল বুক, গাইডলাইন, আল্লাহর দেওয়া নির্দেশনা, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ যখন আমরা বাদ দিয়েছি, তখন আমাদের জীবনে এই অবর্ণনীয় কষ্ট নেমে এসেছে। তাহলে 1 নাম্বার, এই মানব জীবনে এই অশান্তি, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, শত্রুতা, মারামারি, যুদ্ধ, রক্তপাত, এর মূল কারণটা কি? 1 নাম্বার উত্তর কি? যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর হুকুম বিধান বাদ দিয়েছি। আমরা কি আল্লাহকে বিশ্বাস করা বাদ দিছি? নো। হিন্দুরা ভগবান বিশ্বাস করে, খ্রিস্টানরা ঈশ্বরকে, গডকে বিশ্বাস করে, ইয়াহুদিরা এলিকে বিশ্বাস করে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি। এই সন্তান কে দিছে? বলে আল্লাহ দিছে। জায়গা জমি কে দিছে? বলে আল্লাহ দিছে। আল্লাহকে বিশ্বাস করে, বিভিন্ন আমল করে, কিন্তু পার্থক্য হচ্ছে কি, রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন দিয়ে তাদের জীবন পরিচালিত করে না। আমরা পরিচালিত করতেছি মানুষের বিধান দিয়ে। ফলে আজ আমাদের এই সমাজে অশান্তি। এখন হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে, যদি শান্তি আনতে হয় ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে হবে না। অনেকে বলছেন আগামী দিনে নির্বাচন হবে সকল সংকটের সমাধান। আমি হলফ করে বলতে পারি, এবং যারা রাজনীতি করছেন তারাও হলফ করে বলুন, আগামী নির্বাচন আমাদের দেশকে কি মুক্তি দিতে পারবে? সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে বাঁচাতে পারবে? অর্থ পাচার, দুর্নীতি, সুদ, ঘুষ থেকে রাষ্ট্রকে সেভ করতে পারবে? রাজনৈতিক হানাহানি বন্ধ করতে পারবে? হলফ করে বলুন যে আগামী নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশের হানাহানি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি হলফ করে বলতে পারি, যত ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করেন, হানাহানি বন্ধ হবে না। ওরা হয়তো মনে করবে আমি ইলেকশনের বিরুদ্ধে নেমেছি। নো, আমার কথা বুঝতে হবে। আমি নেমেছি বর্তমানে চলমান এই দাজ্জালীয় সভ্যতা, যেটা মানুষের তৈরি, যেটা ইবলিসের তৈরি, এই সিস্টেম, এই ব্যবস্থার বিরুদ্ধে। এই ব্যবস্থাকে যতক্ষণ পরিবর্তন করতে না পারবেন, ততক্ষণ নির্বাচন দিয়েও হবে না, বিপ্লব করেও হবে না, অন্য দলকে পিটিয়ে দেশ থেকে বের করে দিলেও হবে না। এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আপনারা এই হল রুমে ঢুকছেন, হল রুমে ঢোকার জন্য দরওয়াজা ঠিক করা আছে না? রাস্তাটা এভাবে দিয়ে এভাবে সিস্টেম করা আছে, আপনারা বসে পড়লেন। আচ্ছা, সিস্টেমটা যদি অন্যরকম হইতো, অন্য দিক থেকে একটা দরজা ঢুকতো আর নানান ধরনের আঁকা বাঁকা পথ দিয়ে আপনারা ওইভাবে যাই কোনায় বসবেন, সবাই সিস্টেমে পড়ে যাইতেন না? সিস্টেমে বাঁকা হইতেন না? আপনারা সোজা আসলেন কেন? কারণ সিস্টেমটা সোজা। এই জন্য আপনার মনে বাঁকা চিন্তা থাকলেও কোনো লাভ নাই, সোজা হইতে বাধ্য। মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য লাগবে একটা সিস্টেম, যেই সিস্টেমটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেই সিস্টেমের নাম হচ্ছে দ্বীনুল হক।
দিন দুই প্রকার, একটা আল্লাহ দেওয়া দিন, একটা মানুষের তৈরি করা দিন। যখনই আল্লাহ দেওয়া দিনটাকে আপনি বাদ দিবেন, তখনই কিন্তু সমাজে অন্যায়, অবিচার, অশান্তি শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কঠিন। যদি সত্যিকার অর্থে আপনাদের সন্তান আদি, আপনাদের নাতিপুতি, আপনাদের ভবিষ্যৎকে যদি উদ্বাস্তু শিবিরে যেতে না হয়, সেটা যদি আপনি চান, সত্যিকার অর্থে তারা বোমার আঘাতে তাদের শরীর লণ্ডভণ্ড হয়ে যাক, যদি আপনি না চান, আগামী দিন এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে আপনার ভবিষ্যৎকে যদি রক্ষা করতে চান এবং আগামী দিন আপনার মৃত্যুর পর জান্নাতে যেতে চান, তবে এই ভয়াবহ সংকট আপনাকে অনুধাবন করতে হবে এবং এই সংকট থেকে বাঁচার জন্য আপনাকে উপায় অন্বেষণ করতে হবে। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন দাঁড়িয়েছি আল্লাহর পক্ষ থেকে সেই উপায় তুলে ধরার জন্য। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, মানব জীবনের এই সংকট, এই অশান্তি, এই দুর্নীতি, এই অরাজকতার মেইন কারণ মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়েছে। আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার যে আরবি যে বাক্যটা, ওটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। একজন নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি আরবের অভিজাত কুরাইশ বংশে ওনার জন্ম হয়েছে। উনি আল আমিন আস-সাদিক। উনি নবী হওয়ার আগে 40 বছর কেউ বলতে পারবে না মহানবী কোনো মিথ্যা কথা বলেছেন, কারোর সাথে প্রতারণা করেছেন, কারোর টাকা মেরে খেয়েছেন, কোনো দুর্নীতি করেছেন, দাঙ্গা ফাসাদ করেছেন, কেউ বলতে পারবে না। উনি বরং গোত্রে গোত্রে মারামারি বন্ধ করার জন্য চেষ্টা করেছেন, পরের উপকার করেছেন, ইয়াতিমের হককে সংরক্ষণ করেছেন। তিনি সত্যবাদী আল আমিন আস-সাদিক। যখন ওনাকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো হত্যা করার জন্য, তখনও ওনার কাছে কাফেরদের মাল আমানত হিসেবে গচ্ছিত ছিল, যেটা আপনারা জানেন। তিনি হযরত আলীকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। সেই মানুষটাকে পাথর মারা হয়েছে, গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, সেই মানুষটাকে অত্যাচার করা হয়েছে। কেন? এই কেনর জবাব আপনাকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আজকে আমরা মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। আমাদের মুসলমানদের সংখ্যা কত? প্রায় 200 কোটি মুসলমান। আমরা আজকে পৃথিবীতে অন্তত 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। এই মুসলমান আমরা আজকে এই যে ফিলিস্তিনের কথা বললাম, ফিলিস্তিন শেষ, ফিলিস্তিন এখন আর নাই। উদ্বাস্তু ফিলিস্তিনের মুসলমান। মিয়ানমারের 22 লক্ষ মুসলমান আজকে বাংলাদেশে উদ্বাস্তু। ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে প্রতিবাদ করলেন, শপথ করলেন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আপনার হলো সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক ওই সময় তারা কি করলো? ইসরায়েল এট এ টাইম 4টা মুসলমান রাষ্ট্রে হামলা চালাইলো। ঠিক ওই সময় আমি হিসাব করে দেখেছি 2 দিন পরে। কোনো পাত্তা দিবে না তারা। আপনার বিক্ষোভ, সমাবেশ, মিছিল, আপনি ইসরায়েলের পতাকায় আগুন দেন, এতে তাদের কিছু যায় আসে না। আপনি নেতানিয়াহুর গালে জুতা মারেন মিছিলে, এতে তাদের কিছু যায় আসে না। তারা জানে আলটিমেটলি মুসলমানদের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই। 4টা মুসলিম রাষ্ট্রে এট এ টাইম আক্রমণ চালাইছে। তো আজকে সেই মুসলমান, তারা কি কলেমা পাঠ করে না? কলেমা বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ বলে না নাকি? তো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে ওনাকে গালি দেওয়া হয়েছে, ওনাকে মার দেওয়া হয়েছে, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, ওনাকে আঘাত করা হয়েছে, ওনার সঙ্গীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি? আমরা কোন ঈমানের ঘোষণা দিচ্ছি? এটা আমি আপনাদেরকে বলতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, বান্দার একটা কন্ট্রাক্ট। বান্দা তার জীবনে আল্লাহর হুকুম আদেশ ছাড়া কারো আদেশ মানবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। এখানে শব্দটা হচ্ছে এলাহ। ইসলামিক ফাউন্ডেশনের অন্তত 40 জন পণ্ডিত, আমি বলবো এনারা স্কলার, পণ্ডিত। এনারা কেউ আরবি গ্রামারের, কেউ বাংলা ভাষার, কেউ সাহিত্যের, কেউ ইতিহাসের, সব মিলিয়ে সরকার, বুঝেন তো সরকারি প্যাট্রোনেজ থাকলে কি না হয়। সারা দেশের কওমি ঘরানার, আলিয়া ঘরানার, বিভিন্ন ঘরানার আলেমদেরকে, এমনকি সুফিবাদী ঘরানার আলেমরাও আছেন এখানে। প্রায় 40 জন পণ্ডিত বসে এটার অনুবাদ করেছেন। সেই অনুবাদের মধ্যে এলাহ শব্দের বাংলা মিনিং দিতে পারলেন না। এলাহের কোনো বাংলা দিতে পারলেন না। এলাহাটা এলাহি রাখছেন। এলাহকে বাংলা নাই। এলাহকে আপনি যদি লা ইলাহ এটার যদি বাংলা করেন, তাইলে আপনি কি করবেন? এর একটা মিনিং লাগবে না? এতদিন থেকে আমরা দেখেছি লা ইলাহ
ইল্লাল্লাহ, এই কথার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদও আরবি, এলাও আরবি। ওনারা বুঝলেন এলাহের মিনিং যদি মাবুদ দিয়ে করি, উপাস্য দিয়ে করি, তাহলে ভুল হবে, ভুল হবে, সঠিক হবে না। তখন তারা এলাহ শব্দটা এলাই রেখে দিয়েছেন, এর বাংলা কোনো অনুবাদ করলেন না। কিন্তু এর বাংলা অনুবাদ আছে না? আমি যদি আপনাকে যদি ইংরেজিতে বলি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন, গ্লাসের বাংলা কি বা ওয়াটারের বাংলা কি আপনি বুঝবেন না? ব্যাপারটা এরকম। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটার একটা বাংলা মিনিং, সেটা কি? ইলাহা শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার আনুগত্য করতে হবে, যার হুকুম মানতে হবে। চূড়ান্ত হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক, তিনি হচ্ছেন এলাহ, সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো আদেশ নিষেধ মানব না, মানি না। এই কলেমার ঘোষণা যদি কোনো বান্দা দেয়, তার পক্ষে মানুষের তৈরি হুকুম মানতে পারে? যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, সে কি মানুষের আইন মানতে পারে? মানুষের বিধান মানতে পারে? পারে না। যদি মানে, সে মোমেন থাকে না, সে কাফের হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সূরা মায়েদা 44, 45, 47। আমাদের মুসলমানদের এই দশা কেন? উত্তরটা আপনারা পেয়ে যাবেন। উত্তরটা পাওয়া এত সোজা নয়। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে সমস্ত শরীরে হাজার রকমের ব্যায়াম নিয়ে গেলেন, যে ডাক্তার আমার তো ঘুম হয় না, সারা রাত ঘুমাইতে পারি না, মাথার যন্ত্রণায়, তো কঠিন ব্যাপার, মাথা খালি টাটায় বুঝেন তো, খালি ব্যথা যন্ত্রণা, ঘুম আসে না ডাক্তার। ডাক্তার চোখের ভিতরে ব্যথা, চোখের পানি পড়ে, শুনেন, আর নাকের পানি পড়তে থাকে, সারাদিন সর্দি লাগে। দাঁতের ব্যথা, অলরেডি 4টে দাঁত ফালাই দিছি ডাক্তার, নাই দাঁত, ব্যথা যন্ত্রণায় দাঁতের মাড়ি ব্যথা ফুলে আছে। আচ্ছা, গলার টনসিল হয়ে রয়েছে, এই বড় টনসিল। ডাক্তাররা আরো বলতেছেন, আপনি শুনেন, বলতে বললে আপনি বললেন যে হার্টের মধ্যে শক্তি পাই না, একটু হাঁটলেই বুক ব্যথা করে। ডাক্তার কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। সাংঘাতিক ঘটনা। এরপরে বলছে কিডনি, অন্তত 20 বার 50 বার আমার পেশাব করতে যাওয়া লাগে, কিডনির অবস্থা খারাপ, আর কিছু খাইতে পারি না, পেট খালি ফুলে যায়, গ্যাস। শুনেন, আর হাঁটু গিটাই ব্যথা, বাতের ব্যথা, শরীর ফুলে দিয়ে গেছে গা। এখন বলেন, এত সংকট যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে পুরো কারণ নির্ণয় করার জন্য প্রথমে বলবে, ভাই এই এক লম্বা টেস্ট করতে পাঠাই দিবে। এরপরেও 6 মাস পর্যন্ত খালি ঘুরবেন, কারণ নির্ণয় করতে পারবেন না। আপনি কি অস্থির হবেন? অস্থির হবেন না, যে না কোনো একটা গুরুতর কারণ তো হয়েছে, না হলে এই লোকটা সুস্থ সবল মানুষ, হঠাৎ করে তার এই অবস্থা হলো কেন? আমাদের সমাজটা কিসের মতো? মানব দেহের মতো, মানব শরীরের মতো। এটা আজকে নানান ধরনের রোগে বাসা বেঁধেছে আমাদের এই সমাজে। ধরুন, দুর্নীতি একটা রোগ, সুদ একটা রোগ, অর্থ পাচার একটা রোগ, ডাকাতি আর একটা রোগ, নানান ধরনের দ্বন্দ্ব সংঘাত, পারিবারিক যন্ত্রণা, এ ধরনের রোগে বাসা বেঁধেছে। হাজার হাজার রোগ আমাদের। এখন এই সমাজকে রোগ মুক্ত করতে হলে আপনারা যারা সমাজের লোক, যারা এই সমাজ থেকে ধরে আছেন, আপনাদেরকে আগে শুনতে হবে এই রোগের কারণ কি, তারপরে সঠিক ঔষধ দিতে হবে, এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ সম্পূর্ণ শরীর রোগমুক্ত হয়ে যাবে। এখন আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে, আমরা বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর আদেশ মানি না, আমরা কিছু মানি কিছু মানি না। কেমনে? দেখেন, আল্লাহ বলেছেন সুদ হারাম। আজ সুদ আমাদের জাতীয় অর্থনীতির বুনিয়াদ, সোজা হিসাব, সুদ ছাড়া অর্থনীতি চলে না। এটা কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো একই, সুদের উপর অর্থনীতি, দুনিয়া অর্থনীতি সুদের উপরে। ওকে, আমরা সুদ মানি, মানে আমরা আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা বাদ দিলাম, তাহলে এটা বাদ দিলাম। আমাদের কোর্ট কাছারিতে বিচার ফায়সালা হয় মানুষের তৈরি আইনে, আল্লাহর বিধানে নয়। আমি একটা একটা করে, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে ধারণ করো, তোমরা ফারাক হইও না, আলাদা হইও না। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ?
আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মোতাবেক পুরো মুসলমান জাতি হবে কয় জাতি? এক জাতি। পুরো মুসলমানদের নেতা হবেন কয়জন? একজন। পুরো মুসলমান জাতীয় রাষ্ট্রীয় জীবনে কার আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য করবে। এই তো মুসলমান নাকি? আরে আমি যদি কোরআনের বিধান না মানি মুসলমান দাবি করি কেমনে? আপনারা বলুন, আপনারা বলুন। আল্লাহর নির্দেশনা মোতাবেক আমাদের কাবা এক। কাবা কয়টা? আমরা নামাজ পড়তে দাঁড়াই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। একদিকে সবাই উত্তরের দক্ষিণের সাদা কালো আমেরিকান বাঙালি সবাই মিলে আমরা একটা কাবা, একটা মানে ঐক্যের প্রতীক। এই কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। না হলে কাবা অন্য কোনো প্রয়োজন ছিল না। ঐক্যের প্রতীক কাবা। কাবা ঘরে আল্লাহ থাকে, এখানে আল্লাহ নাই। আল্লাহ বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির, মুসলিম মিল্লাতের বাবা, জাতির পিতা, তিনি আমাদের ঐক্যের প্রতীক কাবাকে ঠিক করে দিয়ে গেছেন। তোমরা যারা একত্ববাদের অনুসারী, তোমরা যারা ওয়াহদানিয়াতের বিশ্বাস করবে, তোমরা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তোমাদের পুরো জাতি হবে এক জাতি। কাবা কয়টা? নবী কয়জন? কিতাব কয়টা? একটা। আল্লাহ কয়জন? তো মুসলমান কয় জাতি হবে? এক জাতি। আজকে মুসলমানের অবস্থা কি আপনারা বলেন? এই একটা পাতা কি জন্য বানায়? একটা কাগজ লেখার জন্য। কাগজটা যদি মধ্যখানে যদি দুই টুকরা করেন, আরেক টুকরা করেন, এটা কি হবে বলেন? এটা কি হবে? আবর্জনা। কোনো কাজ করতে পারবেন? আজকে মুসলমানদের সেই অবস্থা হয়েছে। 200 কোটি মুসলমান, 55টা রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত। পাকিস্তান একটা, আমরা একটা। 71 সালে আমরা 2 পাকিস্তান মুসলমান মারামারি করে লক্ষ লক্ষ খুন হয়ে গেলাম। আমাদের এখানে ভারত মহাসাগর দেখেন মালদ্বীপ, মালদ্বীপের প্রেসিডেন্ট এখন হয়েছেন মোহাম্মদ মুজ্জু। মুজ্জু মানে আমাদেরই মুসলমান। মালদ্বীপ খবর আছে আমাদের নাই। ব্রুনাই একটা রাষ্ট্র। ব্রুনাইয়ের সুলতানের নাকি 1000-এর উপর গাড়ি, এক একটা গাড়ি দুনিয়ার সবচেয়ে লেটেস্ট মডেলের। আর আবার ঠিক আফ্রিকা যান, মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে। পাশে সৌদি আরব, ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করলেন, $150 বিলিয়ন অস্ত্র চুক্তি করছে আমেরিকার সাথে সৌদি আরব। এবার কাতারের রাজা যায় কি কম যায় নাকি? এমন একটা বিমান উপহার দিয়েছে, এটার নাকি $40 কোটি এটার দাম। অথচ 5000 ফিলিস্তিনি বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে। এই হচ্ছে মুসলমান। তোমরা কি এক জাতি? তোমরা কি ভাই ভাই? নো। কেন তোমরা ভাই নও? কেন? কারণ ঐক্যবদ্ধ নও। ঐক্যের যে সুতা, ঐক্যের যে দড়ি, এটা কেটে গিয়েছে। এটা কেটে দিয়েছে ইবলিস। 100টা তসবির দানা একত্র রাখে কিসে? সুতা কেটে দিলে দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? আমাদের সেটা হয়েছে আজকে। আজকে পাকিস্তানের মুসলমান তারা নিজেদের চিন্তা করে, আজকে বাংলাদেশের মুসলমান আলাদা চিন্তা, সিরিয়ার মুসলমান, ইরাকের মুসলমান, ইরান। আপনাকে জানেন সৌদি আরবের সবচেয়ে বড় টেনশনের ব্যাপার হচ্ছে ইরানের শিয়া মুসলমানরা, আর শিয়াদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে সৌদি আরব। এই জন্যই অস্ত্র কিনে, নাহলে এত অস্ত্র তারা কিসের জন্য কিনে? এই ইরানকে, ইরানের প্রভাবকে খর্ব করার জন্য। তাহলে ইরানের মুসলমান আর সৌদি মুসলমান মারামারি। এই মারামারির সুযোগে আমাদের এই নিরীহ সাধারণ মুসলমানরা আজকে তারা বলির পাঠা হয়ে গিয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আজকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে জাতিকে। ঐক্যবদ্ধ করার সুতা, দড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তিনি কি প্রথম নামাজের দাওয়াত দিয়েছেন? আপনাকে বলতে পারবেন পবিত্র কোরআনে আগে আল্লাহ বলেছেন নামাজ পড়ো? এখন তো আজান দিলেই আমরা নামাজে যাই, কিন্তু কোরআনে আগে আগে কিন্তু নামাজের কথা বলা হয়নি। হাদিসে কিন্তু নামাজের কথা আগে বলা হয়নি, রোজার কথা বলা হয়নি। এই যে কোরবানি আসতেছে, 1.5 কোটি গরু বকরি খেয়ে ফেলবেন, কিন্তু সবকিছুর আগে দরকার হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল মক্কা 13 বছর কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের, তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি? আমি আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ আমার জীবন পরিচালিত করার ক্ষেত্রে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার অর্থনীতি কিভাবে চলবে, আমার আদালত কোর্ট কাছারি কিভাবে চলবে,
আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার সেনাবাহিনী কিভাবে চলবে, আমার বিচারপতি কিভাবে চলবেন, সমস্ত ক্ষেত্রে আমি শুধু তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। জীবনের সর্ব অঙ্গনে কার আনুগত্য করব, কার হুকুম মানব? এই আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এটার নাম কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে আগে নামাজের কথা বলেন নাই, আগে হজের কথা বলেন নাই। মক্কার ওই মানুষগুলো কি হজ করতো না? এই যে এখন হজ করতে যাইতে আছেন, সামনে লক্ষ লক্ষ হাজি সাহেব যাবেন, সেখানে লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যাবেন। এই হজ কাফেররাও করতো। এই কথা বললে তো আমার গলায় চাকু দিবেন, আপনারা গলায় ছুরি চালাইবেন। আল্লাহ রাসূল যখন আসলেন তার আগেও তো হজ হইতো না? ওরা ন্যাংটোই হজ করতো। ওকে, তারা নামাজ পড়তো না, তারা যাকাত দিত না, খাতনা করতো না, আল্লাহ বিশ্বাস করতো না। নিজেদের নাম আব্দুল্লাহ, আল্লাহ রসুলের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। আল্লাহ বিশ্বাস না করলে কি আব্দুল্লাহ রাখে নাকি? এখন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করলাম। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে দাবি করত। তারা বলতো আমরা হলাম দ্বীনে হানিফের অনুসারী। আল্লাহ কোরআনে বলে ওদেরকে জিজ্ঞাসা করো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করায় কে, তারা বলবে আল্লাহ। তারা আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী কেন পাঠিয়ে তাওহীদে দাওয়াত দিলেন? কেন? তাদের তো ঈমান আছেই আল্লাহর প্রতি। কেন? এটা বুঝতে হবে, কেনর উত্তর বুঝতে হবে। সেটা হচ্ছে এই, তারা আসলে প্রকৃত পক্ষে তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের অর্থনীতি সকল কিছু আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করত না। ফল কি হয়েছে? রেজাল্ট, ফল হয়েছে অশান্তি, অন্যায়, জুলুম, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, এক গোত্র আরেক গোত্রকে ধ্বংস করে দিত। মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, মদ খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। দাসত্ব ব্যবস্থা, বাজার থেকে মানুষকে গরু বকরির মতো কিনে আনতো। তাহলে কি ছিল? আমি আবার বলছি, অন্যায়, অবিচার, জুলুম, মানবাধিকার লঙ্ঘন। বেলালদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এই যে অশান্তি ছিল, সেই অশান্তির হাত থেকে রক্ষা করার জন্যই ইসলামের আগমন হয়েছে। আপনি কত বড় পণ্ডিত হবেন, এটা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ দেখতে চান আল্লাহর বান্দারা কি সুখে আছে না দুঃখে আছে, আল্লাহর বান্দাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না মানবাধিকার সংরক্ষিত হচ্ছে, সেটা আল্লাহ দেখেন। এই জন্যেই এই অন্যায়, এই অবিচার বন্ধ হওয়ার জন্য একটা মাত্র শর্ত, সেটা হলো আল্লাহর আনুগত্য করা। তাইলে মক্কার কাফেরদের কি সমস্যা ছিল এখন বুঝছেন আশা করি। তারা জাতীয় জীবনে আল্লাহর আনুগত্য করত না। আমাদেরও আজকে সেই অবস্থা হয়েছে। আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি। আচ্ছা, কেউ কি নামাজ কি ওই যে ইন্টারিম গভর্নমেন্টকে খুশি করার জন্য পড়ে নাকি? নামাজটা কেন পড়ে? আল্লাহর জন্য। এই যে হজ করতে যায়, এই হজটা কার জন্য করতে যায়? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য আগামী কোরবানি দিবে কার জন্য? আমরা বিশ্বাস করি না এগুলি, আল্লাহর জন্য আমল করছি। কিন্তু না, আমাদের রাষ্ট্র চলে আল্লাহর বিধান দিয়ে নয়, ব্রিটিশের আইন দিয়ে। এই হচ্ছে ব্যাপার। ফলে আমরা ইসলাম থেকে আউট, আমরা ঈমান থেকে আউট। এটাই হলো আমাদের কথা। ঈমানের কথা হলো আপনি আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ মানতে পারবেন না। এবার আমরা আল্লাহর আদেশ কেন মানবো, এটা নিয়ে আমার কথা। আকীদা বুঝতে হবে। ইসলামের তিনটা পরিভাষা, আকীদা, ঈমান, আমল। এই তিনটা কথা মনে রাখবেন। আজকে মাদ্রাসাগুলিতে আমল শিক্ষা দেওয়া হচ্ছে। কেমনে ওযু করবেন, ওযুর মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, জাকাতের মাসালা। আমল, জ্ঞান হাসিল করছেন, আমল, জুব্বা পড়ছেন, আমল। আমলের আগে হচ্ছে ঈমান, আকীদা। তাহলে ঈমানটা কি? ঈমানটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না। এ কথাটা খেয়াল রাখতে হবে। কিন্তু মৃত্যু পর্যন্ত এই কথার মধ্যে অটল থাকবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আপনারা কি জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান?
আচ্ছা আপনার একটা কথা বলেন তো, যারা হিন্দু আছে, ধরেন হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, আচ্ছা যত ধর্মের লোক অনুসারী, সবাই কি জাহান্নাম যেতে চায় না জান্নাত যেতে চায়? সবাই স্বর্গ, হেভেন, আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ, হেভেন। সবাই শুনেন ফল ফলাদি খাইতে চায়, ছায়া সুনিবিড় জায়গায় থাকতে চায়, মধুর নহর, দুধের নহর, জান্নাতে যেতে চায় সবাই। আগুনে জ্বলতে চায় কেউ? নো। এখন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, পথ, একটা হলো উদ্দেশ্য, একটা হলো উদ্দেশ্য হাসিলের পথ। আপনি দেখেন উদ্দেশ্য হলো আমরা ঢাকায় যাব। ঢাকায় যাওয়ার জন্য পথ আছে না, সঠিক পথ। এখন আপনি যদি ঢাকার পথে না উঠে শেরপুরের দিকে রোডে উঠলেন, আপনার সময় যাবে, টাকা যাবে, শ্রম যাবে, আপনি কি গন্তব্যে পৌঁছতে পারবেন? কেন পারবেন না? রাস্তা ভুল পথ। এই জন্যে দরকার হচ্ছে হেদায়া। দরকার কি? হেদায়া মানে সঠিক পথ। এখন হেদায়াটা কি, রাস্তাটা কি, কে রাস্তা দিলেন? আল্লাহ দিলেন। আর আরেকটা রাস্তা কে বানাবে, এগুলি বোঝার জন্য আমাদেরকে একটা সংক্ষিপ্ত আলোচনা শুনতে হবে। সেটা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমি আবার বলছি, আমার হাতে একটা বস্তু, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি বলেন? টাইম দেওয়া। আপনি পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, উত্তর কি? একটা পাইবেন না দুইটা? একটা। আমার হাতে একটা গ্লাস আছে, এটার উদ্দেশ্য কি? কাপ আছে, এটার উদ্দেশ্য কি? পানি খাওয়া, বা তরল মানে চা খাওয়া, পানি খাওয়া। ওকে। আমার হাতে একটা বাক্স আছে, এটা কিসের জন্য? টিস্যুর বাক্স। ওকে। আপনি দেখেন এই হল রুমের মধ্যে যত বস্তু দেখেন, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা যদি ভুল হয়, ব্যবহার ভুল হয়ে যাবে। এবার আসেন, আপনার হাতে একটা কলম, কলমের উদ্দেশ্য কি? লেখা। লেখার কাজে ব্যবহার করার জন্য এই বস্তু তৈরি করা হয়েছে। আপনি এটা জানবেন, যখন লেখার দরকার হবে তখন আপনি এটা দিয়ে লিখবেন। এখন কেউ যদি আপনাকে বলে যে এটা হলো একটা অস্ত্র, এটা পকেটে রাখো, সুযোগ পেলে মানুষের মাথায় মারবে, তাহলে ভুল হলো। ওই কাজটাই হলো আমল। কাজটা কি? আমল। কাজটা হলো আমল। খুব খেয়াল করেন, একটা গাড়ি কি জন্য বানানো হয়েছে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এটা কি কোন ড্রাইভার না জানে, কোন প্যাসেঞ্জার না জানে? আপনারা বলুন তো দেখি। গাড়ির উদ্দেশ্য কি ঘুমানো? ওটাকে বাসা বাড়ি। কিন্তু ঘুমানোর জন্য তো সিট দেওয়া আছে, আরাম করার জন্য ফ্যান দেওয়া আছে, গান শোনার জন্য ট্যাপ রেকর্ডার দেওয়া আছে, আছে না? কিন্তু এটা কি বসবাসের বাড়ি? কেউ কি সেটা মনে করে? যদি মনে করে, আকীদা ভুল হলো না? গাড়ি কিন্তু বসবাসের বাড়ি নয়, এটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার উদ্দেশ্যে একটা যন্ত্র তৈরি করা হয়েছে। ওই উদ্দেশ্য যদি হাসিল না হয়, পৃথিবীর দামি গাড়ি হলেও গাড়ির কোনো মূল্য নাই। এই যে কতগুলো ফ্যান আছে দেখবেন, ফ্যান, এই ফ্যান ঘুরতেছে কিসের জন্য? বাতাস। ওই আপনাদের মাথার উপরে ফ্যান আছে, এটা বাতাস দেবে। আচ্ছা এখন যদি দেখেন, ফ্যান আছে, ডানা আছে, কয়েল আছে, বাতাস দেয় না, এই ফ্যানের দাম আছে? ঘড়ি টাইম দেয় না, এই ঘড়ির দাম আছে না? তো কাজেই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এটা খুব মনোযোগ দিতে হবে, কিন্তু এটা ভুল হলে কিন্তু সব শেষ। আপনারা তো নিশ্চয়ই বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন তখন এই নিয়ত করে এসেছেন যে হিজবুত তৌহিদের ইমাম আসবেন, আমরা ওনার বক্তব্য শুনবো, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এখন যদি আপনারা ময়মনসিংহে এসে যদি সিনেমা হলে ঢুকে সিনেমা দেখে বিকেল বেলায় বাদাম খাইতে খাইতে বাড়ি চলে যান, তো উদ্দেশ্য হাসিল হবে? উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা আগে, ঈমান তারপরে আমল। যাদের ঈমান আকীদা ভুল, তাদের আমল ভুল, কাজ ভুল। আর একটা জিনিস বুঝবেন, ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে যাকে যে জন্য বানানো হয়েছে সে কাজ করাই তার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সব সৃষ্টি করেছেন, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? সূর্যের যে উদ্দেশ্য, চাঁদের কি সেই উদ্দেশ্য? না, চাঁদের উদ্দেশ্য আলাদা, সূর্যের উদ্দেশ্য আলাদা। পাহাড়ের যে উদ্দেশ্য, সমুদ্রের কি একই উদ্দেশ্য? না। গরুর যে উদ্দেশ্য, ছাগলের কিন্তু আরেকটা উদ্দেশ্য। তো গরু ছাগলের যদি উদ্দেশ্য থাকে, আপনার আমার কি উদ্দেশ্য নাই? আছে কি না? আছে। এই উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টি অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, খামাখা আল্লাহ সৃষ্টি করেননি। মহান উদ্দেশ্য নিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই আগে উদ্দেশ্য সম্পর্কে জানেন,
তারপরে ইমানটা আনেন, সেটা হবে সঠিক ইমান, পারফেক্ট ইমান, খাঁটি ইমান। এরপরে ওই ইমানের উপর নির্ভর করে যে আমলটা করবেন ওইটাই হলো আসল আমল, খাঁটি আমল, আমলে সালেহ। আমলও দুই প্রকার, আমলে সালেহ, আমলে সাইয়্যা। আসল আমল, খাঁটি আমল, দরকারি আমল, আর একটা হচ্ছে বেদরকারি আমল, খারাপ আমল, অপ্রয়োজনীয়, অনর্থক, ওটার নাম আমলে সাইয়্যা। এখন আমল, ভালো আমল, দরকারি আমল, প্রয়োজনীয় আমল যদি করতে হয়, আমলের আগে ঈমান আকীদা জানা দরকার আছে না? ওকে, আমরা জানলাম এই ঘড়ির উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। এখন আমি যদি বলি তাহলে এর উদ্দেশ্যটা কি, আর উত্তর দিতে পারবে না মুসলমানরা। দু একজনে একটু আগাইয়া উত্তর দেয় পড়ার জন্য, পড়ার জন্য। যদি বলি এটা আল্লাহ নাযিল করছে কেন, আমি যদি বলি ভাই বলেন গরুরে কি জন্য বানাইছে, বলছে খাওয়ার জন্য। সুন্দর উত্তর, গরু খাই আমরা, পুষ্ট হয়েছে, আমরা জুতা বানাই, উদ্দেশ্য হয়ে গেছে। ভাই পাহাড়ের কি উদ্দেশ্য, যেমন বলতে পারে কি সুন্দর মতে। গাছের কি উদ্দেশ্য, বলছে আমাদেরকে ফার্নিচার দেয়, আমাদেরকে অক্সিজেন দেয়, বা আমাদেরকে এই দেয়, ইত্যাদি ইত্যাদি, গাছের ফল ফলা দিয়ে আমরা খাই। তো আমি যদি বলি তাহলে এটার উদ্দেশ্য কি, আর পারে না। কেন পারলেন না? উদ্দেশ্য ছাড়া তো আল্লাহ এত বড় কোরআন দেননি, আল্লাহ রসুলকে পাঠাননি। শ্রেষ্ঠ রসুল, যার আল্লাহ নিজের টাইটেল রসুলকে দিয়েছেন রউফুর রহিম। আল্লাহ হচ্ছেন রউফুর রহিম, রসুলকে এই টাইটেল দেওয়া হয়েছে রউফুর রহিম। এবং মানব জাতির জন্য তিনি রহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ব নবী, সারে জাহানের নবী। উনাকে একটা মহান উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সেই উদ্দেশ্য সম্পর্কে আজকে উম্মতে মুহাম্মদ কি জানে? জানে না। ওরা মনে করে দাড়ি রাখাই হলো নবীর আসার উদ্দেশ্য, ওরা মনে করে মেসওয়াক করাই হচ্ছে উদ্দেশ্য, ওরা মনে করে ডাইন কাতে শোয়াই হচ্ছে উদ্দেশ্য, ওরা মনে করে টাকনু পরাই হচ্ছে উদ্দেশ্য। আরবের মতো জুব্বা পরবো আর একটা পাগড়ি পরবো, বাস আমার উদ্দেশ্য হয়ে গেছে গা। আসলে কি নবী এই উদ্দেশ্যে এসেছেন? এই উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি না জানেন, সমস্ত আমল হবে ভুল, অনর্থক আমল করতেই থাকবেন, করতেই থাকবেন। কোন লোক যদি গাড়িতে উঠে, বাসে উঠে, বাসের কন্ট্রাক্টর যদি বলে ভাই আপনি কোথায় যাবেন, জানি না ভাই কই যাব ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই। কি করবে? ওস্তাদ থামান, গাড়ি থামান, ওস্তাদ থামান, পাগল একটা উঠছে আমার এখানে, ভাই নামেন তো, নামেন তো ভাই, নামেন তো, নামেন নামেন নামেন। এবার রাস্তায় দাঁড়ায় এদিকে তাকাইলো, আইসা ধরলো পুলিশ, এই মিয়া বাড়ি কই? জানি না। কই যাইবা? কি জানি, জানি না। কি উদ্দেশ্য তোমার? কি জানি, জানি না। ববগুড়ে খবর আছে, হাট করার লাগে থানা, সন্দেহজনক ঘোরাফেরা, 54 ধারায় চালান, আশঙ্কা করা হইতেছে নাশকতামূলক কোন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তাহাকে প্রশ্ন করিলে সে সঠিক কোনো উত্তর দিতে পারে নাই, কোথা থেকে আসিয়াছে, কোথায় যাইবে, কি তার গন্তব্য, কিছুই বুঝে না। উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি না জানেন, ববঘুরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা আগে ভালো করে বুঝেন। আমি আপনি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসাবে। এই সমগ্র কিছু তিনি সৃষ্টি করেছেন, কোন হও হয়ে গেল, আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সব হয়ে গেছে। আমাদেরকে, আদমকে, বনি আদমকে আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতা মানে মালায়েক, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দটা আল্লাহ কি বললেন? খলিফা। আদমের কথা বলছেন, মানুষের কথা বলছেন, নাস মানুষ বলছেন, আদম বলছেন, বাশার বলছেন। বাশার, বাশার শব্দটা আল্লাহ পরে উল্লেখ করছেন, বাশারও বলছেন, কিচ্ছু না, আদম না, নাস না, বাশার না, কিচ্ছু না। আল্লাহ বললেন আমি খলিফা বানাবো। শব্দটার মানে বুঝতে হবে। কোরআন নাজেল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। রাসূল কথা বলতেন কোন ভাষায়? আরবি ভাষায়। কাজে আরবি পরিভাষা আমাদেরকে বুঝতে হবে বাংলায়। আজকে দুর্ভাগা আমরা, হতভাগা মুসলমান, আমরা ইংরেজদের তখন দাসত্ব করেছি। ইংরেজি ভাষা, ইংরেজি সংস্কৃতি, ইংরেজি কালচার, রীতিনীতি আমরা ভালোই বুঝি। এটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন প্রেসিডেন্ট কি জিনিস। প্রেসিডেন্ট বাপরে বাপ, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। চেয়ারম্যান পাওয়ারফুল ব্যক্তি, ভালো বুঝে। মেম্বার
ইংরেজি ভালো বুঝে, কমিটি, এগুলো সব ইংরেজি। এমপি সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্ট কি জিনিস রিক্সাওয়ালাও বুঝে, লেখাপড়া জানে না তবুও বুঝে পার্লামেন্টের কাজ কি, এমপির কাজ কি। জজ সাহেব বুঝে না এগুলি, এগুলি সব ইংরেজি। বুঝার জন্য ওনাকে কি হাইকোর্টে পড়ালেখা করতে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে হয়েছে? হয় নাই। কেমনে বুঝলো? এটাই হলো দিন, জীবন আচরণ, দৈনন্দিন ব্যবহার করতে করতে আচরিত জীবন থেকে উনি শিখে নিয়েছেন। আজ আমরা মাদ্রাসায় বসে বসে কোরআনের পণ্ডিত হচ্ছি, কিন্তু আমাদের আচরিত জীবন, দৈনন্দিন জীবন কোরআনের নয়। এই জন্য খলিফা শব্দের অর্থ যদি জিজ্ঞাসা করি, খলিফা ওই যে দোকানদার কাপড় সেলাই করে, তাই না? ইমাম সাহেব কি? ওই 2 টাকার বেতনভুক্ত কর্মচারী। অথচ ইমাম হচ্ছেন জাতির ইমাম। এটা কেউ বুঝে? জাতির ইমাম তো প্রেসিডেন্ট, ওনারা তো মনে করে প্রেসিডেন্ট। বুঝে না, ব্যবহার বুঝে না। এই জন্য এখন আমাদের বক্তব্যগুলি শুনলে বলে কি, মাথায় ঢুকে না, কি যে কইল, মাথায় ঢুকে না তো, কথাগুলো তো শুনে না তো, অপরিচিত, আননোন। তাহলে আল্লাহ আমাদেরকে কি হিসাবে সৃষ্টি করেছেন? খলিফা, প্রতিনিধি। ফেরেশতারা বলল, আলু আতে যা আলু, তারা বলল এরা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। 2টি শব্দ মনে রাখতে হবে, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। এটা কিন্তু বলে নাই ওরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, পূজা প্রার্থনা করবে না, কিচ্ছু না। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। 2টি শব্দ মনে রাখতে হবে। ফাসাদ মানে অন্যায়, ইনজাস্টিস, সর্বরকমের অন্যায়। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, রক্তপাত, যুদ্ধ, ওয়ার, ব্লাডশেড, টারময়েল, বিশ্বযুদ্ধ পর্যন্ত। এ গ্রামের মারামারি, টেটা মারামারি থেকে শুরু করে, টেটা মারামারি বুঝেন তো নাকি? ওরে ময়মনসিংহে হয় এটা? ময়মনসিংহের মানুষ না জানলে শিক্ষা অর্জনের জন্য যান ইয়েতে, ব্রাহ্মণবাড়িয়া 3 মাসের কোর্সে যান, কোনো ব্যাপার না। কত রকমের টেটার বল্লম মারতে পারেন ওখান থেকে শিখবেন। ওটার থেকে শুরু বিশ্বযুদ্ধ পর্যন্ত। ওই যে ট্রাম্প আর পুটিন যেগুলা করে, এগুলা সব হচ্ছে সাফাকুদ্দিমা। আর অন্যায়, সর্বরকম অন্যায়, নারীর উপর অন্যায়, পুরুষের উপর অন্যায়, অফিস আদালতে অন্যায়, কথাবার্তার অন্যায়, সর্বরকমের অন্যায়। মালায়েকরা কি যুক্তি দিল? এরা কি করবে? ফাসাদ সাফাকুদ্দিমা করবে। তারা বলে নাই যে নামাজ পড়বে না, কিচ্ছু বল, ফাসাদ সাফাকুদ্দিমা করবে, অন্যায় বিচার করবে, মারামারি, যুদ্ধ, রক্তপাত করবে। এই আদম মানে খলিফা। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন আদমকে, বানিয়ে তিনি বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। সেজদা মানে আনুগত্য। সেজদা মানে কি? আনুগত্য। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এসে গেল ইবলিস। সিনেমার ভিলেন কিন্তু হাজির, ভিলেন চলে আসছে। ভিলেনরে না চিনলে সিনেমা দেখে মজা পাইছেন নাকি কেউ কোনোদিন? নো, ইবলিস কিন্তু হাজির। আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি, আমি কিন্তু বানানো গল্প বলার জন্য এখানে দাঁড়াই নাই, আমার নিজের খায়েশ পূর্ণ করার জন্য এখানে দাঁড়াই নাই, ইনিয়ে বিনিয়ে মিথ্যা বানোয়াট গল্প বলার জন্য এখানে দাঁড়াই নাই, 1 ঘন্টা ওয়াজ করে 2 লক্ষ টাকা নেওয়ার জন্য আমি আসি নাই। আমি আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের রূপরেখা তুলে ধরার জন্য এসেছি। কাজে আমি যখন ইসলামের কথা বলতে যাই, আমার হৃদয় আল্লাহ, আমার উপরে আল্লাহ, সমগ্র আমার অস্তিত্ব জুড়ে আল্লাহ থাকেন। আমি দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করে কথা বলি না ইনশাআল্লাহ। এই জন্যেই আমার কথা শোনার জন্য হৃদয়কে উন্মুক্ত করতে হবে। হৃদয়ের মধ্যে তালা লাগিয়ে থাকলে আমার কথা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবলিসকে বললেন, ইবলিস আমি যাকে নিজ হাতে বানাইলাম তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ দেখলেন এটা অহংকার হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন অহংকার করেছে, ও কাফের হয়ে গেছে, ওকে বের করে দাও। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত, বহিষ্কার। ইবলিস বহিষ্কৃত হয়ে গেল। তখন ইবলিস বলে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমাকে অবকাশ দাও, আমি একে মানে আদমকে একে তোমার পথে থাকতে দেব না।
আল্লাহ বললেন, যা তোকে অবকাশ দিলাম উত্থান দিবস পর্যন্ত, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তাদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। খেয়াল করেন, আল্লাহ বলেন আমার মুখলেস বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। বান্দা হয়ে গেল দুই প্রকার, মুখলেস বান্দা আর ইবলিসের অনুসারী বান্দা, এরা হবে অধিকাংশ। দুনিয়াতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। আজকে আমি আপনাদেরকে বলবো, কিছুক্ষণ পর আপনারা আমার কথা রায় দিতে হবে। আমি ওই আগের মিটিংয়েও বলেছি, এটা আদালতের মতো শুনানি চলছে, শুনানি চলছে। আপনারা আজকে বিচারক, আমি শুনানি করছি, আমি তথ্য উপাত্ত যুক্তি তুলে ধরছি, আপনি রায় দিবেন কিছুক্ষণ পর। যদি রায় দিতে না পারেন, আমি মনে করব আপনি ভালো করে শুনানিতে অংশগ্রহণ করেন নাই। ইবলিস বেরিয়ে গেল ক্ষমতা নিয়ে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে চিন্তা চেতনায় প্রভাবিত করার ক্ষমতা, বংশের মধ্যে মিশিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে সে বেরিয়ে গেল। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। ওকে, তাহলে খলিফা হিসেবে কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের খালেক, আমাদের মালেক আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। তাহলে আমরা কিছুই ছিলাম না, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কাজেই হুকুম চলবে কার? আল্লাহর। এটা মনে রাখতে হবে। আমাদেরকে বলতে বাবা আদমকে কি হিসেবে সৃষ্টি করেছেন? খলিফা। তাহলে বাবা আদমের মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। বাবা আদম যেন আল্লাহর খেলাফত করতে না পারে, প্রধান শত্রুকে ইবলিস। প্রধান শত্রুকে ইবলিস। আল্লাহকেও চিনবেন, ইবলিসকে চিনবেন না? ইবলিসকেও চিনতে হবে, না হলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে তো শয়তানের থেকে পানা চাইলেন আপনারা, তারপরে না বিসমিল্লাহির রহমানির রহিম। ইবলিসকেও চিনতে হবে আল্লাহকে চিনতে হইলে। আপনি যদি সাদা বুঝতে চান, তাহলে আপনাকে কালো সম্পর্কে ধারণা থাকতে হবে। কালো যদি না বুঝেন, সাদাও বুঝবেন না। জীবনে যদি তিতা না খান, মিঠা কি জিনিস বুঝবেন না। এটা বুঝতে হবে। এই যে আমাদের পুরুষরা বসে আছেন, পুরুষ, আমি পুরুষ, বাপখানাই আলাদা। আরে নারী সৃষ্টি না করলে আপনি যে পুরুষ, আপনি বুঝতেন না জীবনে। ঠিক অন্য অন্য গাছপালার মতো, নাকি আমার কথাটা বুঝেন নাই? আর নারীরাও বুঝতে হবে আমি নারী। আরে পুরুষ সৃষ্টি না হলে আপনি যে নারী, আপনি বুঝতেনই না। রাত বুঝতো না দিন না হলে, দিন বুঝতো না রাত না হলে। কাজেই রাতকেও ঘৃণা করে লাভ নাই, দিনকেও ঘৃণা করে লাভ নাই। বাবা আদমকে আল্লাহ, এই কথাবার্তাগুলো হয়ে গেল। এবার মাকে বানালেন কে? আল্লাহ। মাকে বানিয়ে আমাদের মা হাওয়া, হাওয়া কথাটা কোরআনে নাই যদিও, কিন্তু আল্লাহ বলছেন কোরআনে আদম তার স্ত্রী। ওকে, মাকে বানালেন। মাকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে বললেন, হে আদম, ইনি তোমার স্ত্রী। ইয়া আদম উসকুন আনতা ও যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই ইনি তোমার স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী দুজন, জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। নিষেধাজ্ঞা দিয়ে দিলেন আল্লাহ। এতক্ষণ ছিলেন আলোচনার মধ্যে বাবা আদম, তিনটা সত্তা ছিলেন আলোচনার মধ্যে। খেয়াল করছেন কিনা? আল্লাহ, বাবা আদম, ইবলিস, এই তিনটা। এখন আসলেন কে? ঘটনার মধ্যে কে ঢুকলেন? মা। এবার মা আসলেন। মা আর বাবা দুইজনে মিলে ওনাদের সংসার শুরু হলো। সংসার কিন্তু এখনো হয়নি, সংসার হয়নি, আনন্দ করতে লাগলেন। আল্লাহর মহাপরিকল্পনা চলল। একটা সময় ইবলিস ওনাদেরকে ভুলাইয়ে দিল, শয়তান ইবলিসের বাহিনী ভুলাইয়ে দিল। ওনারা এই যে গাছের নিকট যাবে না, ওনারা যাওয়ার পরে কি ঘটনা ঘটলো? হলো কি, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। আল্লাহ বললেন, আমি এটা ঢেকে রাখতে চাইছিলাম, গোপন রাখতে চাইছিলাম, কিন্তু এটা প্রকাশ হয়ে পড়লো। ওনারা তাড়াহুড়া করে জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করতে লাগলেন। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম কি হলো? আমি কি বলি নাই ওর আনুগত্য করবে না, ও তোমার প্রকাশ্য শত্রু? তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজের নফসের প্রতি আল্লাহ জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, বাবা আদম তওবা করলেন মাকে নিয়ে, বাবা মা দুইজনে তওবা করলেন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে আদম, এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, ওখানে যাইয়া বংশবৃদ্ধি করো, তোমরা পরস্পর শত্রু হিসাবে নামিয়া যাও, কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল। চলে আসলাম দুনিয়াতে, বাবা আদম মা, বাবা মা দুইজন সন্তান, এই বংশ বৃদ্ধি করার জন্য এই দুনিয়া। আমাদের বোনেরা, আপনাদের যখন বাচ্চা হবে, কারো যখন লেবার পেইন উঠে, প্রসব বেদনা যখন উঠে, তাড়াহুড়া করে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, তখন ওই হাসপাতালে কি উনি থাকে? বলছে তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো, সবাই বসে আছে, দাদা দাদি নানা নানি, সবাই মিষ্টি খাবে, আনন্দ করবে, হাসপাতালে আর থাকতে চায় না। বুঝতে হবে আজকে দুনিয়া তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়, স্থায়ী বাড়ি নয়। দুনিয়ার মধ্যে মোহগ্রস্ত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। তোমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাতে। শয়তান প্ররোচিত করে তোমাদেরকে জান্নাত থেকে এখানে বের করে দিয়েছে। তোমরা দুনিয়াতে এসেছো এক মহা পরিকল্পনার অংশ হিসেবে, কিছু কালের জন্য, সামান্য সময়ের জন্য, পরীক্ষা স্বরূপ। দুনিয়া তোমাদের পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, এটা ভোগের জায়গা নয়। এখানে পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? এখন সে কথাই আমি বলছি। এই দুনিয়ার সামনে এখন তোমার সামনে দুটি রাস্তা, দুটি পথ, একটা হলো ডান, একটা হলো বাম। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমার এই দুই হাতের নাম ডাইন হাত বাম হাত। ডাইন আর বাম, সত্য আর মিথ্যা, ন্যায় এবং অন্যায়। একদিকে আল্লাহ, একদিকে ইবলিস, একদিকে আল্লাহর রূপ, একদিকে ইবলিসের প্ররোচনা। সাদা কালো, সিরাতাল মুস্তাকিম, দলালা। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। এই পথে যারা থাকবে তারা মুমিন, এই পথে যারা থাকবে তারা হচ্ছে কাফের। এটা হচ্ছে হিদায়াহ, এটা হচ্ছে দলালা। তুমি আমি মাঝখানে, মধ্যখানে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা আল্লাহ দেখতে চান, আল্লাহর এই অসীম নিয়ামত পেয়ে, চিন্তা শক্তি পেয়ে, দৃষ্টি শক্তি পেয়ে, জ্ঞান পেয়ে, সমস্ত সৃষ্টির সার্ভিস পেয়ে আমি কি অকৃতজ্ঞের মতো ডান দিকে যাই নাকি বাম দিকে যাই? আমি কি আল্লাহর আনুগত্য করি নাকি ইবলিসের আনুগত্য করি? এটার উপরে নির্ভর করবে আমি কি সৌভাগ্যের অধিকারী হব না দুর্ভাগা, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আমাদের সামনে রাস্তা কয়টা? এটার নাম সিরাতাল মুস্তাকিম। এটা কে দিয়েছেন? এটার নাম হেদায়াহ। এই রাস্তা চলতে চলতে শেষ মাথা কোথায়? জান্নাত। আর এই বাঁকা রাস্তা কে তৈরি করবে? ইবলিস। এই রাস্তায় টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খাওয়াচ্ছেন কে? করুণা দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। মৃত্যুর পর কার কাছে যাব আমরা? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে যাব? নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবেন? লাশ কি ট্রাম্পের বাড়িতে দিয়ে আসবে? নো, যাবেন আল্লাহর কাছে। এই জন্য এখন বলেন, এখন আমাদের উচিত কি ডান দিকে চলা নাকি বাম দিকে চলা? আমাদের উচিত কি হবে? আমরা কি আল্লাহর আনুগত্য করা না ইবলিসের আনুগত্য করা? আল্লাহর হুকুম মানা নাকি ইবলিসের হুকুম মানা? এই আল্লাহর হুকুম যেন আমরা মানতে পারি, সেটার জন্যই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি বাক্য দিয়ে সকল নবীকে পাঠিয়েছেন। সেই বাক্যের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহ, লা মানি মানি না। কাকে মানি না? আল্লাহর ব্যতীত, আল্লাহর বিপরীত যত আইন বিধান হুকুম আছে, এটার নাম গায়রুল্লাহ, এটার নাম তাগুত। আমি এই গায়রুল্লাহকে অস্বীকার করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ আল্লাহকে মেনে নিলাম। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আপনি সিরাতুল মুস্তাকিমে রওনা দিলেন। আল্লাহ যুগে যুগে দিন পাঠালেন মানব জাতিকে। আমি তো শপথ নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না। এটা হলো একটা শপথ, এটা হলো একটা কন্ট্রাক্ট। বিধান তো লাগবে তো নাকি? হুকুম আহকাম সম্বলিত এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন।
অনেক আগের নবী, যেমন তাওরাত পাঠানো হয়েছে, ইঞ্জিল পাঠানো হয়েছে, জাবুর পাঠানো হয়েছে, অনেক নবী আসছেন। শেষ নবীকে পাঠানো হয়েছেন এই কিতাব দিয়ে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তৈরি করা একটা জীবন বিধান। এটা কে পাঠিয়েছেন? আল্লাহ। এখানে হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এই মানদণ্ড কে দিয়েছেন? আল্লাহ। ওই যে আমরা গোড়ায় বলেছি, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না। এখন আপনি ধরেন বাংলাদেশে আইসা আপনি যদি বাংলাদেশে বলেন যে আমি ভারতের আইন ছাড়া কারো আইন মানবো না, তাহলে ভারতের সংবিধান লাগবে না আপনার? আপনি যদি বলেন বাংলাদেশ সরকারের আইন ছাড়া কারো আইন মানবো না, তাহলে বাংলাদেশের সংবিধান লাগবে না আপনার? এই ওই সংবিধানে লেখা আছে কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা পারবেন, আপনার কি অধিকার, আপনার স্ত্রীর কি অধিকার, আপনি কি করলে কি শাস্তি হবে, সংবিধানে পুরাই লেখা থাকবে। আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কারটা মানবেন। এই সিদ্ধান্ত নেওয়ার নাম ঈমান, সিদ্ধান্ত নেওয়ার নাম তাওহীদ, সিদ্ধান্ত নেওয়ার নাম হেদায়াহ। আশা করি রাস্তা দুটো পরিষ্কার হয়ে গেল। এখন আপনারা রায় দেন। এতক্ষণ আমি শুনানি করলাম, সেটা কি? সেটা হলো পুরো মানব জাতি, একেবারে মুসলমান সহ সামগ্রিকভাবে আমরা কি হেদায়েতে আসি না দলালাতে চলে গিয়েছি? আমরা কি সমগ্র দুনিয়াময় আল্লাহর খেলাফত করছি না ইবলিসের খেলাফত করছি? আল্লাহর আইন মানছি না ইবলিসের আইন মানছি? বাস, এই কারণে দুনিয়াতে এত অশান্তি। এই অশান্তি তারা বন্ধ করতে পারবে না। এখন এই মানব জাতি এই ভুল পথে, কেউ মন্দিরে, কেউ গির্জায়, কেউ প্যাগোডায়, কেউ মসজিদে, সবাই চাচ্ছে আল্লাহ ভগবানকে পাওয়ার জন্য। পাবে না, ওই রাস্তাটাই তাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। এই রাস্তার সন্ধান ছিল না আমাদের সামনে। আজ আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর এক প্রিয় বান্দা, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনার এই যে উনার ছবি আছে আপনারা দেখেন, এই যে উনার ফটো, উনি আজকে দুনিয়াতে বেঁচে নাই। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। উনার মাধ্যমে, উনার উসিলায় এই সত্য সিরাতুল মুস্তাকিমের সন্ধান আমরা পেয়েছি। এটা আমাদের জানা ছিল না। আমি আজকে যে কথাগুলি দাঁড়িয়ে বলছি, কথাগুলি বলার হিম্মত আমার ছিল না। আল্লাহ করুণা করে, দয়া করে এই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সন্ধান দিলেন। আজ ময়মনসিংহের ভাইদের সামনে আমি এই সত্য তুলে ধরার জন্য দাঁড়িয়েছি। আমি জানি না আপনাদের হৃদয় উন্মুক্ত হবে কিনা, আপনারা দলালা থেকে হেদায়েতে আসবেন কিনা আমি জানি না। যারা আসবেন তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিতে চাই। আমি আবার বলছি, মানুষ প্রধানত কয় প্রকার? সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, হয় কেউ কাফের নাইলে কেউ মোমেন। মানুষ প্রধানত কয় প্রকার হবে? 2 প্রকার। একদল মোমেন, আরেক দল। যত দল করেন না কেন করেন আপনারা, এই যে এবারেও কিন্তু সরকার যখন বলছে রাজনৈতিক দলের নিবন্ধন, আমার মনে হয় অন্তত 40টা নতুন দলের আত্মপ্রকাশ করছে। করেন, দল করেন, আল্লাহর কাছে ওইসব দলের কোনো হিসাব নেই। সবগুলা মিলে একত্রে বস্তা বইরা সব জাহান্নাম। ঘরের ময়লা যত আছে, টুকরা, জুতার টুকরা, এই যে কাগজের টুকরা ময়লা, এই ময়লাগুলারে ঝাড়ু দিয়ে আপনারা একত্রিত করে একটা ঢোকান না এক জায়গায়, এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে আইনা সব ময়লা এক জায়গায়। আল্লাহর হিসাব কিন্তু এটা, যত টুকরা টুকরা হন, দল হন, সমস্যা নাই, সব জাহান্নাম। আল্লাহর দৃষ্টিতে মানুষ 2 ভাগ, মোমেন, কাফের। মোমেনের অভিভাবক কে? আল্লাহ। মোমেন কার হুকুম মানবে? মোমেনের নেতা কয়জন? একজন। মোমেনের নেতা ইমাম মোমেনকে সর্ব অবস্থায় সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করবেন। এই জন্যে এই বরকতে, এই রহমতে মোমেনের সমাজে অশান্তি হবে না। মোমেন দরজা খুলে ঘুমাবে, মোমেনের নারীর ইজ্জত সুরক্ষিত থাকবে, মোমেনের অফিস আদালতে ঘুষ দুর্নীতি হবে না, মোমেনের শিক্ষা প্রতিষ্ঠানে 2 নাম্বারই হবে না। এটা হলো আল্লাহর হুকুম মানার বরকত। এবার আমাদের জীবন পরিচালিত করার জন্য যে বিধান, এটার নাম দিন। এটার নাম কি? দিন। দিন কয় প্রকার? দিনও 2 প্রকার। একটা হলো আল্লাহর দেওয়া দিন, একটা হচ্ছে মানুষের তৈরি করা দিন। এই হচ্ছে আল্লাহর দেওয়া দিন। এখন আপনারা বলেন, দ্বিতীয় শুনানি, আমাদের রাষ্ট্র সমাজ চলে কার দিন মোতাবেক?
মানুষের তৈরি করা দিন মোতাবেক। এই জন্য এই অশান্তি, এই দুর্নীতি, এই জালিয়াতি, এই অশান্তি এটা বন্ধ হবে না যতক্ষণ না আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করা না হবে। এখন প্রথম কথা, যারা ঈমান আনেন নাই, আপনারা যদি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহর হুকুম মানতে চান, তবে আপনাদেরকে ঈমান আনতে হবে। সেই ঈমানের ডাক, তাওহীদের ডাক নিয়ে হাজির হয়েছে হিজবুত তাওহীদ। এই কাজে আমাদের কোনো দুনিয়াবী স্বার্থ নাই, কোনো অর্থনৈতিক স্বার্থ নাই। আমরা এটা দাবি করছি না আমাদেরকে টাকা পয়সা দিতে হবে। এই কাজে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই। আমরা বলবো না আগামী দিন আমাকে নির্বাচনে ভোট দিতে হবে, নো। আমার বাড়িতে গরু বকরি পাঠাইতে হবে, নো। আমরা শুধু আল্লাহর জন্য, মানবতার মুক্তির জন্য, আপনার জান্নাতের জন্য আপনাকে আমি ঈমানের দিকে ডাক দিচ্ছি। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের বক্তব্য সাধারণ নয়। আমরা সাধারণ ঘরের সন্তান, কিন্তু আমাদের উদ্দেশ্য সাধারণ নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান কায়েম করা। কাজেই আপনারা যারা আল্লাহর তাওহীদের এই ডাকে সাড়া দিয়ে ঈমান আনতে চান, তাদের সঙ্গে আমার পরবর্তী আলোচনা, তা না হলে পরবর্তী আলোচনা করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আগে ঈমান। রাসূলের কাছে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগে ঈমান আনবো না জিহাদ করব? বলছে আগে ঈমান আনো, জিহাদ পরে, সালাহ পরে, যাকাত পরে, আগে ঈমান। ঈমানের সংকট, তাওহীদের সংকট। যারা ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। এবার আমার দ্বিতীয় কথা, দ্বিতীয় পর্বে আমি ঢুকলাম। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম বাকিটা। তাহলে এখন বলেন এক কথায়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। ওকে, আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, কন্ট্রাক্ট, চুক্তিনামা, আর সেটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমরা শেষ নবীর উম্মত, কাজে আমাদের কলেমা হবে এখন এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাহলে এই যে ঈমান আনবো কেন? ঈমান আনবো এই জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম মানবো কেন? আল্লাহর খেলাফত করার জন্য। আল্লাহর খেলাফত করব কেন? ইবলিসের চ্যালেঞ্জে ইবলিসকে পরাজিত করার জন্য। তখনই শান্তি নেমে আসবে। যখনই আপনি আল্লাহর খেলাফত করবেন তখনই শান্তি পাবেন। সেই শান্তির নাম ইসলাম। শান্তির নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র অ্যাকসেপ্টেবল দিন হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আবার বলি, শান্তি কেমনে আসবে? তসবির দানা টপকাইলে শান্তি আসবে? জাতিসংঘ বানালে শান্তি আসবে? শান্তি চাই, শান্তি চাই বলে স্লোগান দিলে শান্তি আসবে? আসবে না। আল্লাহর দেওয়া দিন, আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে, তবে শান্তি আসবে। আমি আবার বলছি, তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি? এই কিতাবের উদ্দেশ্য কি? এটাকে মানব জীবনে কার্যকরী করে, মানব জীবনে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, এই শান্তি প্রতিষ্ঠায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা হলো এর উদ্দেশ্য। ঘড়ির উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? এটাকে কার্যকরী করে মানুষ যেন শান্তি পায়। গাড়ির উদ্দেশ্য কি? গাড়ির উদ্দেশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ওইটা না হলে ওই গাড়ি বানানো আর না বানানো সমান কথা। এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে। রাসূল বলছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে। কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কি থাকবে না? দেখেন, খেয়াল করেন, হেদায়া বুঝছেন তো এখন না? হেদায়া মানে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। ঠিক আছে? মানুষ কিন্তু নামাজ পড়ে, কিন্তু মানুষ কিন্তু রোজা রাখে, কিন্তু রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না। রাসূল বলছেন মসজিদ থাকবে, লোকে লোকারণ্য হয়ে যাবে, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। আমাদের মুসল্লিরা এত কষ্ট করে নামাজ পড়েন, কিন্তু হেদায়া নাই। কি কঠিন কথা। রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, তিনটা সূরা। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি নিজের রাসূলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে। দেখছেন কি দিয়ে পাঠিয়েছে? হেদায়া। হেদায়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই হেদায়াতের উপরে একটা জীবন ব্যবস্থা সত্য দ্বীন, এটা দিয়ে আমি পাঠালাম। কে বলছেন এটা? আল্লাহ। কাকে পাঠালেন? রাসূলকে। আমি পাঠালাম লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, প্রতিষ্ঠা করে, গালেব করে, জাহের করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা করো। দ্বীন, আবার বলছি, দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। এটা হতে পারে দুই প্রকার। হতে পারে কয় প্রকার? দুই প্রকার। একটা আল্লাহ দেওয়া, একটা মানুষের তৈরি করা। আল্লাহ এটা দিয়েছেন রাসূলকে, রাসূলকে দিয়ে নির্দেশ দিয়েছেন এটা প্রতিষ্ঠা করো। একটা গাড়ি আপনাকে আমি উপহার দিলাম, আপনাকে দিয়ে বললাম এবার তুমি গন্তব্যে যাও। এখন আপনি যদি গাড়ি পেয়ে গ্যারেজে রেখে প্রতিদিন খালি ধোয়া মোছা করেন, গন্তব্যে না যান, এই গাড়ি দেওয়া না দেওয়া এক কথা হলো না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই দিনটা পাওয়ার পর তিনি একটা রাতের জন্য আরামে ঘুমাতে পারছিলেন? তিনি শুরু করলেন সংগ্রাম, লড়াই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম। মক্কার কাফেরদের সাথে ওনার যুদ্ধ মারামারির কোনো কারণ ছিল না, ওনার শত্রুতার কোনো কারণ ছিল না। উনি বলেছেন এই কথাটুকু, তোমাদেরকে আল্লাহর দিন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তারা বলেছিল আমরা আল্লাহর হুকুম মানবো না, আমরা আমাদের বাপদাদা যেমনি চলছে আমরা অমনি চলবো। এই তো সমস্যাটা নাকি? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়া কি হবে, তরিকা কি হবে, আল্লাহ কোরআনে বলে দিলেন জিহাদ এবং কিতাল, সংগ্রাম, লড়াই, যুদ্ধ, সংগ্রাম, এটার নাম জিহাদ। আটমোস্ট স্ট্রাগল, এফোর্ট, প্রচেষ্টা, প্রচেষ্টা, সর্বরকম প্রচেষ্টা। এরপরে হচ্ছে যুদ্ধ, এটার নাম জিহাদ, কিতাল। এটা হলো দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া, তরিকা। প্রথমে হলো দিন, তারপরে দিন প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা কেমনে হবে, কিভাবে হবে, সমগ্র রাসূলুল্লাহর পুরো জীবনী আপনি দেখেন। দিন প্রতিষ্ঠার লড়াই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম, এর বাহিরে কিছু নাই। এবার দিন প্রতিষ্ঠা করার ওই লক্ষ্য নিয়ে তিনি একটা উম্মাহ তৈরি করলেন। সেই উম্মার নাম কি? উম্মতে মুহাম্মদী। সেই উম্মার নাম কি? উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীকে তিনি কি মাদ্রাসায় ঢুকাইয়া কি আরবি নাউসরফ শিক্ষা দেওয়া শুরু করছেন? বড় বড় বই পড়াইয়া পাণ্ডিত্য শুরু করছেন? নো। এই উম্মতে মুহাম্মদীকে তিনি কঠোর ডিসিপ্লিন শিক্ষা দেওয়া শুরু করলেন। এটার নাম সামরিক ডিসিপ্লিন, মিলিটারি ডিসিপ্লিন। তারপরে তিনি তাদেরকে যুদ্ধবিদ্যা শেখালেন, তিনি তাদেরকে ঐক্যবদ্ধতা শেখালেন, তিনি তাদেরকে শিরিক কুফরের বিরুদ্ধে আলাদা করলেন। শিরিক কোনটা, কুফর কোনটা, ইমান কোনটা, তাগুত কোনটা, আল্লাহর হুকুম কোনটা, তিনি তাদেরকে স্পষ্ট জ্ঞান দান করলেন। ওই জাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ওইটা আল্লাহ বললেন। তাদেরকে সুসংবাদ দিলেন, তাদেরকে সাবধান করলেন। সেটা আল্লাহ শাহিদুম মুবাশশিরুম ওয়া নাযীরা ওয়া দাঈলুল্লাহি বিইযনিহি ওয়া সিরাজুম মুনীরা। উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে তিনি আবির্ভূত হলেন। তিনি রাহমাতুল লিল আলামিন। একটা উম্মাহ তৈরি করলেন, একটা জাতি তৈরি করলেন। যেই কোনো বড় লক্ষ্য অর্জন করার জন্য একটা বাহিনী লাগে, একটা দল লাগে। সে বাহিনীর নাম আল্লাহ দিলেন উম্মাহ। উম্মাহ, খয়রা উম্মাহ, তোমরাই হলো সেরা জাতি, সেরা উম্মাহ। সেই উম্মাহটাকে 5 দফা কর্মসূচির একটা বন্ধনীতে তিনি রশি দিয়ে বাঁধলেন। মক্কার ওই লোকগুলা ঐক্যবদ্ধতা জানতো না, গোত্রে গোত্রে মারামারি করত। তিনি তাদেরকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিলেন। এই কর্মসূচি আল্লাহ দিলেন। কর্মসূচি কে দিলেন? আল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ, ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। ঐক্যবদ্ধ হওয়ার নমুনা কি সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। কাঠের ঐক্য না, বাঁশের ঐক্য না, সীসার মতো ঐক্য। 1 নাম্বারটা কি? ঐক্য। কোন কথার উপরে ঐক্যবদ্ধ হব?
কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে ঐক্য। যখন ঐক্যবদ্ধ আমরা হয়ে গেলাম তখন হবো আমরা ভাই ভাই। আমরা কি ভাই ভাই। কেমন ঐক্য? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন, 3 নম্বরে আনুগত্য। একজন নেতার আনুগত্য করতে হবে। এক একজন এক এক দিকে ডাকলে হবে না। নেতা হবেন কয়জন? একজন। নেতা হবেন একজন, তার শর্তহীন প্রশ্নহীন দ্বিধাহীন আনুগত্য করতে হবে। 4 নম্বরে হিজরত। হিজরত মানে হিজরান থেকে আলাদা। যারা তাওহীদে নাই তারা আর যারা তাওহীদে আসবে তারা একসঙ্গে ইবাদত করতে পারে না, তারা আলাদা হয়ে যাবে। হিজরত 4 নম্বর। এই 4টি শর্ত যারা পূরণ করবে, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, এই 4টি শর্ত যারা পূরণ করবে তারা জিহাদ করবে। জিহাদ ফি সাবিলিল্লাহ। জেহাদ হবে আল্লাহর রাস্তায়। ওই জেহাদ মানে অন্যের সম্পত্তি লুণ্ঠন না। জেহাদ মানে মব সৃষ্টি করা না। জেহাদ মানে কথা নাই বার্তা নাই, মানুষের মাজারে হামলা করে লুটপাট করে আগুন দিয়ে গরু বকরি লুটপাট করে আনা না। জেহাদের একটা উদ্দেশ্য আছে, পবিত্র উদ্দেশ্য। জেহাদ হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ওখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না। নো, একটা ইটের টুকরার আশাও থাকবে না। এটার নাম জিহাদ। তাহলে 5 দফা কর্মসূচির শেষ দফাটা কি? জিহাদ যারা করবে তারা মুজাহিদ। রাসূল এবং সাহাবীরা ছিলেন মোমেন মুজাহিদ। কথা পরিষ্কার হলো কিনা? এই 5 দফা কর্মসূচি হলো উম্মার দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি, উম্মার শ্রেষ্ঠত্বের কর্মসূচি, উম্মার শত্রুর বিরুদ্ধে লড়াই করে শ্রেষ্ঠত্ব অর্জন করার কর্মসূচি। আল্লাহ রাসূল বললেন, এই কর্মসূচি থেকে যারা আধাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা জাহান্নামে জ্বালানি পাথর। নামাজ পড়লেও রোজা রাখলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া এই কর্মসূচি আল্লাহ আমাদের মহামান্য ইমামুজ্জামানকে দান করেছেন। এই কর্মসূচি আলোকে হিজবুত তাওহীদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচি আল্লাহর দেওয়া কর্মসূচি। আপনি রাসূলুল্লাহর পুরো জীবনী দেখেন, এই কর্মসূচির প্রতিফলন দেখতে পাবেন। এই কর্মসূচির বাহিরে কোনো কার্যক্রম নাই। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূল বলেছেন, মান তারাকা সুন্নাতে ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাহ ত্যাগ করলো সে আমার কেউ নয়। এটা কোন সুন্নাহ? কোন সুন্নাহ? খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াইয়ের সুন্নাহ। এটা সেই সুন্নাহ, ওই মিষ্টি খাওয়া নয়। পাথরে পাথরে নিজের মস্তক, নিজের দান মোবারক শহীদ হওয়ার সুন্নাহ। এটা সুন্নাহ, সেই সুন্নাহ। ওই পকেটের মধ্যে তসবির দানা নয়, কোমরে তলোয়ার নিয়ে হাঁটা, এটা সেই সুন্নাহ। এটা সেই সুন্নাহ। এই জাতি এই সংগ্রাম, জিহাদ, লড়াই বাদ দিয়েছে, আসল সুন্নাহ বাদ দিয়েছে। এরা সুন্নতের বিকল্প নিয়েছে। দাড়ি, পাগড়ি, মেসওয়াক, ঢিলাকুলুক, টাকনু, ডাইন কাতে শোয়া, খাবার আগে মিঠাই নিমক, খাওয়ার পরে মিঠাই খাওয়া, মসজিদে ঢোকার সময়। এই যে সুন্নত, সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সুন্নত। আমাদেরকে দেখলে বলে, ভাই আপনার তো কোনো সুন্নত নাই ভাই। আরে সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি। আল্লাহ কোরআনে বলছেন, মোমেন আর কাফের যখন যুদ্ধে মোকাবেলা করবে, কাফেররা পালিয়ে যাবে, পরাজিত হবে, মোমেন বিজয় লাভ করবে। একজন মোমেন বনাম 20 জন কাফের, বলেন নাই? আল্লাহ বলছেন মোমেনরা জয় লাভ করবে, আমি তাদেরকে সাহায্য করব। এটা আমার সুন্নাহ। আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহ সুন্নাহ মানে কি আল্লাহ দাড়ি নাকি? তাহলে সুন্নাহ মানে কি? কর্মপদ্ধতি, কর্মনীতি, পলিসি, প্রক্রিয়া, নীতি, এটার নাম সুন্নাহ। এই সুন্নাহ মনে রাখতে হবে। আল্লাহ রাসূলকে দিন দিলেন, দিন, এই দিনটাকে প্রতিষ্ঠা করতে হবে না? দিনটা প্রতিষ্ঠা করার নীতি, নীতি, এটার নাম বলে প্রিন্সিপালস, নীতি। এই নীতিটা কি হবে? কেউ বলে নির্বাচন করেন, কেউ বলে তাবলীগ করেন, কেউ বলে আলোচনা করেন। আসলে নীতি কি হবে? জিহাদ এবং কিতাল, এটাই সুন্নাহ। কথা মনে থাকবে। এবং রাসূলুল্লাহর ব্যক্তিগত রুচি অভিরুচি, অভ্যেস অনভ্যেস। উনি আরবের মানুষ, স্বাভাবিকভাবে উনি খেজুর খাইতেন, উনি জুব্বা পরতেন, উনি পুরুষ, ওনার দাঁড়িয়ে উঠছে, স্বাভাবিকভাবে ডাইন কাতে ঘুমাইতেন। এটা ওনার আদত, আদত, ব্যক্তিগত অভ্যেস অনভ্যেস, এটাকে বলে আদত। এটা আপনি যত অনুসরণ করবেন তত আপনি উপকৃত হবেন, সব হবে। কিন্তু মনে রাখবেন,
ওগুলা শিক্ষার জন্য এত বড় একজন মহামানব আসে নাই। উনি আসেন আল্লাহর দেওয়া দিন লড়াই করে মানব জীবনে প্রতিষ্ঠা করে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য। এই আকীদা আপনাদেরকে বুঝতে হবে। এই আকীদা না বুঝলে যত কষ্ট করেন কোনো লাভ নাই। তাহলে কর্মসূচি, আল্লাহর দেওয়া কর্মসূচি, এই কর্মসূচি অনুসরণ করছে হিজবুত তাওহীদ। আমি আজ এই ময়মনসিংহের এই কর্মী সম্মেলনে দাঁড়িয়ে আমি বর্তমান সরকার, সেনাবাহিনী, গণমাধ্যম, শিক্ষিত সমাজ, শ্রমিক শ্রেণী, ছাত্র জনতা, যারা আন্দোলন করেছেন, যারা রাজনৈতিক দল করেন, আলেম ওলামা, সবার প্রতি আমি আহ্বান করে বলতে চাই, আপনারা যতই আন্দোলন করেন, যতই নির্বাচন করেন, যতই জোট করেন, যতই সরকার পাল্টান, শান্তি কোনোদিন আসবে না যতক্ষণ পর্যন্ত না এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে না পারেন। আমরা হুকুম মানবো আল্লাহর, আমরা আদেশ মানবো আল্লাহর, আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো না। এবং এই জাতির 16 কোটি বাঙালি আজকে একটা আঞ্চলিক পরাশক্তি, আঞ্চলিক দাদা বাবুদের আজকে এখানে আধিপত্যবাদের শিকার হয়েছি আমরা। আমাদের সামনে আছে চীন সাম্রাজ্য, তারা এখানে আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের এখানে আমেরিকা এবং ইঙ্গো মার্কিন চক্রান্ত, তারা এখানে জাতিসংঘের মাধ্যমে এখানে আধিপত্য বিস্তার করতে চায়। এবং মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমারের রাখাইন আর্মি, তারাও আমাদের এখানে একটা ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা আপনারা তখনই করতে পারবেন আল্লাহ রসুলের দেওয়া 5 দফা কর্মসূচি। এই কর্মসূচি হিজবুত তাওহীদ গ্রহণ করেছে। এই কর্মসূচির 1 নাম্বারটা হচ্ছে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ হওয়া। পুরো জাতিকে সমস্ত রাজনৈতিক বিভাজন বিভক্তি ভুলে গিয়ে ধর্মের নামে অথবা গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে যত দলাদলি আছে, এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র জাতির নেতা হবেন একজন, সমগ্র জাতি সেই নেতা হবেন আল্লাহর মনোনীত নেতা। সমগ্র জাতি হবে ডিসিপ্লিন, একজন নেতার আনুগত্য করবেন শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন চিত্তে। এবং যাবতীয় অন্যায় শিরিক কুফর থেকে তারা হিজরত করবেন, আলাদা হবেন। এবং সমগ্র জাতির সম্পদ, সমগ্র জাতির জ্ঞান, শিক্ষা, জান এবং মাল একত্রিত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লড়াই যদি করতে পারেন, এই সিদ্ধান্ত যদি দিতে পারেন, আমি হলফ করে বলতে পারি পৃথিবীর কোনো পরাশক্তি এই বাংলার মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার কথা নয়, আমি ইতিহাস থেকে বারবার বলেছি। মদিনার ছোট্ট রাষ্ট্রের কথা স্মরণ করুন। যেই মদিনার রাষ্ট্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মাত্র কয়েকশো সাহাবী, ওনার লক্ষ লক্ষ ছিল না, অস্ত্র ছিল না সেরকম, পেটে ভাত ছিল না, বিরাট আর্মি সেনাবাহিনী ছিল না। কিন্তু আপনারা জানেন আরবের সমস্ত শক্তি একত্রিত হয়ে সেদিন নতুন মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা একত্রিত হয়েছে। একটা যুদ্ধের নাম আহজাব, সম্মিলিত বাহিনী হামলা করেছে। কিন্তু সেদিন রাসূলুল্লাহর নেতৃত্বে আল্লাহর উপর ভরসা করে মুমিনরা পেটে পাথর বেঁধেছেন, খেয়ে না খেয়ে, ট্রেন্স খুঁড়ে তারা সেদিন মদিনাকে রক্ষার জন্য দাঁড়িয়েছেন। ইতিহাস প্রমাণ করে আরবের সম্মিলিত বাহিনী সেদিন পরাজিত হয়েছেন। আমি আবারও বলতে চাই, হিজবুত তাওহীদ আন্দোলন এই মহা সত্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে। আমরা বলেছি এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে কোনো কিছু হয়নি, তার পরিকল্পনার বাহিরে কোনো কিছু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষকে আমেরিকায় পাঠাতে পারতেন, সৌদি আরবে পাঠাতে পারতেন, জার্মানিতে পাঠাতে পারতেন, আজ আমরা হতাম জার্মান নাগরিক। কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে, তারা এই মাটির সঙ্গে মিশে গিয়েছেন। এই বাংলার মাটির আলো বাতাসে আমরা বড় হয়েছি, এখানের ফসল ফল ফলাদি খেয়ে আমরা পুষ্ট হয়েছি, এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি, এখানের পরিবেশ আমার পরিবেশ, এখানে আমার ভাই বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজন চেনা জানা, একই ভাষায় কথা বলি, একই খাবারে আমরা অভ্যস্ত, একই আলো বাতাসে আমরা থাকি, হিন্দু হোক আর মুসলমান হোক। এই বাংলাকে নিয়ে, এই বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে, তখনও আমাদেরও দায় দায়িত্ব রয়েছে।
আমরা এই জন্য হিজবুত তাওহীদ আল্লাহর উপর ভরসা নিয়ে, আমাদের লক্ষ লক্ষ বাহিনী নাই, আমরা জানি আমাদের ওই রকম অর্থ নাই, কোটি কোটি টাকা নাই। টাকা থাকবো কোথা থেকে, যেই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা গত 55 বছরে লুটপাট করা হয়েছে, থাকবে কোথা থেকে? নাই। অস্ত্র নাই, আমাদের বোমা নাই, আমাদের রাফায়েল জঙ্গি বিমান নাই, আমরা জানি কিচ্ছু নাই। কিন্তু আমাদের আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কে আছেন? তিনি বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তিনি বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে রক্ষা করা আমার ওয়াদা, আমার হক। তিনি বলেছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, লা ইয়াস্তাকরিফান্নাহুম ফিল আরদ। তিনি বলেছেন, যারা ঈমান আনবে এবং জানমাল দিয়ে জিহাদ করবে, উত্তম ব্যবসা, উত্তম বাণিজ্য, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং বিজয় দান করবেন। ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তিনি বলেছেন, তোমরা যদি মুমিন হও, আমার 5000 মালায়েক তোমাদের জন্য প্রস্তুত থাকবে। একজন মুমিন 20 জন কাফের, তাও আমার মুমিনকে পরাজিত করতে পারবে না। আল্লাহর এই কথার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু শর্ত, ইবলিসের আনুগত্য করা যাবে না। শর্তহীন, প্রশ্নহীন, দ্বিধাহীন চিত্তে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম মানব কার? আনুগত্য করব কার? বিধান মানব কার? আল্লাহর। আমরা তওবা করে এখন থেকে যদি আল্লাহর আনুগত্য করার জন্য একজন আল্লাহর মনোনীত নেতার নেতৃত্বে আমরা যদি জানমাল দেওয়ার জন্য বেরিয়ে পড়ি, ইনশাআল্লাহ আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, কোন পরাশক্তি এই বাংলার মাটিতে আঁচড় দিতে পারবে না, কামড় দিতে পারবে না। কামড় দেবে, দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে। আমি আশ্বস্ত করে বলতে চাই এই বাংলাদেশের মানুষকে, আশ্বস্ত করে বলতে চাই সেনাবাহিনীকে, রাজনৈতিক দলকে, আপনারা যেটা পারেননি, পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা যেটা পারেননি, ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের জন্ম হয়েছে পরাজিত হওয়ার জন্য নয়। হিজবুত তাওহীদের জন্ম হয়েছে উদ্বাস্তু শিবিরে যাওয়ার জন্য নয়। হিজবুত তাওহীদের জন্ম হয়েছে মিসাইলের ভয়ে পালিয়ে যাওয়ার জন্য নয়। হিজবুত তাওহীদের জন্ম হয়েছে সমুদ্রে মরার জন্য নয়। হিজবুত তাওহীদের জন্ম হয়েছে আধিপত্যবাদের কাছে মস্তক অবনত করার জন্য নয়। হিজবুত তাওহীদের জন্ম হয়েছে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করার জন্য। ইনশাআল্লাহ এই 5 দফা কর্মসূচির আলোকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগামী দিন বাংলার বুকানাঙ্গা দামাল ছেলেরা আগামী দিন দুনিয়াকে লিড দেবে, দুনিয়াকে লিড দেব আমরা। এই হিম্মত কি আপনাদের নাই? আছে। এই হিম্মত থাকতে হবে, কারণ সাহায্য করবেন কে? আল্লাহ। কোন সভ্য জাতির শুরুতে অত বড় হয় নাই। সভ্যতা বড়, সভ্যতার দরকার একটা আদর্শ। সেই মহান আদর্শ আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই আদর্শ বাংলাদেশের কোন দলের কাছে নাই, এই আদর্শ সৌদি আরবের কাছে নাই, এই আদর্শ ইরানের শিয়াদের কাছে নাই, এই আদর্শ আমেরিকার কাছে নাই, এই আদর্শ রাশিয়ার কাছে নাই, এই আদর্শ চীনের কাছে নাই। তারা চরম বস্তুবাদী, দুনিয়াদারি, ভোগবাদী একটা ভুল আদর্শ মেনে নিয়ে তারা চরম বস্তুবাদী হয়েছে। তাদের কাছে দুনিয়া আখিরাতের ভারসাম্যপূর্ণ কোনো আদর্শ নাই। সেই আদর্শ, ঐশী আদর্শ, ডিভাইন ল, ডিভাইন কমান্ডমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ আগামী দিন এই জাতির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম, আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা। আমাদের এই জাতির ঈমান নাই, আমাদের এই জাতির আকীদা ঠিক নাই, আমাদের এই জাতির ঐক্যবদ্ধতা নাই, আমাদের এই জাতির আলেম ওলামারা যে সংগ্রাম করছেন ভুল পথে, এতে করে তারা দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। সর্বপ্রথম তারা যদি ধর্মের নামে বিনিময় নেওয়া বন্ধ করতে পারেন, তবে ওনারা দিন প্রতিষ্ঠার কথা বলতে পারেন। আমি বললাম আমি বড় একজন আলেম, আমি সুন্দর করে উচ্চারণ করতে পারি। অনেক আলেম আছেন, আমার মিটিংয়ে ঢাকায় একজন আলেম আসলেন, উনি নাকি কাওমি মাদ্রাসার উনি মুফতি, তারপরে উনি বললেন আলিয়া মাদ্রাসার উনি কামেল,
উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন মাস্টার্স করা একজন, উনি আবার কোরআনের হাফেজ। এটা দেখে আমি বললাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার এত টাইটেল, আপনারা এত বড় বড় শিক্ষিত লোক, আজ আপনারা একথা অস্বীকার করতে পারবেন না। আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রসুল যাদেরকে দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন তারা আপনাদের মতো এত বড় টাইটেলদারি ছিলেন না। লেখাপড়া জানতেন না ঠিক মতো নিয়া, লেখাপড়া জানতেন না, গনিমতের মাল ভাগ করবেন কে কিভাবে জানতেন না। ওই একজন খ্রিস্টান শিক্ষিত লোককে তখন বেতন দিয়ে রাখা হয়েছে, তুই ভাই আমাদের অঙ্ক টঙ্ক কষে দিয়ে দাও, কে কত টাকা আমরা পাবো। ইতিহাস, ইতিহাস, লেখাপড়া জানতেন না, কারণ তাদের হৃদয় ছিল পবিত্র। তারা জীবন গেলেও আল্লাহর হুকুমের আনুগত্য করেছেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেন নাই। আপনারা আন্দোলন করছেন, ইসলামী আন্দোলন, বিভিন্ন শরীয়ত প্রতিষ্ঠার আন্দোলন, একটা নির্দেশ খালি আল্লাহর মানেন আপনারা। যদি আপনাদের হিম্মত থাকে এখন থেকে আপনারা বলুন, আমরা দ্বীনের কাজ করব, কারো কাছ থেকে কোনো বিনিময় নেব না। এই হুকুম না মানতে পারলে কিসের আপনারা দিন প্রতিষ্ঠা করবেন? আল্লাহ তো আপনাদেরকে সাহায্য করবেন না, কারণ আল্লাহ দেখবেন সে এই লোকটা সামলাতে পারছে না, আমি তাকে হারাম করলাম যে জিনিসটা সে হারাম খাচ্ছে, এই হারাম আগুন খাওয়া, এটাই যেহেতু সে বন্ধ করতে পারে নাই, আমার সাহায্য তাকে দেওয়া যাবে না। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে, এটাই তো আমাদের ভুল, ভ্রম, ভ্রম আছে না, ভ্রম। আমরা আলে আর আলোর পিছনে ছুটে চলেছি, আলে আর আলো, আলে আর আলো, মরুভূমির মরিচিকা। আমরা মনে করছি যার যত লম্বা দাড়ি, লম্বা জুব্বা, যত মাদ্রাসার টাইটেল, উনি বোধহয় আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। এটা আলে আর আলো, ছলনা, মোহ, পুরো উম্মাহ এই মোহগ্রস্ত। নো, উম্মাহকে এখন সিদ্ধান্ত নিতে হবে, মোমেন, মোমেন কে? হতে পারে সে কালো, হতে পারে সে নিম্নবর্ণের, হতে পারে সে রিক্সাওয়ালার সন্তান, হতে পারেন উনি নিরক্ষর, উনি মোমেন কিনা, উনি এই কথা বলে কিনা, আমার জীবন গেলেও আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানব না, এবং জানমাল দিয়ে আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করব। এটা ওনারা করবেন কিনা জিজ্ঞাসা করেন তো। কাজে ভাইরা আমার, মোমেন হইতে কে কে চান শুনেন, আপনি হাত তুলবেন। আল্লাহ দেখেননি? আল্লাহ দেখেননি? আমাকে দেখাই লাভ নাই। আমরা দাঁড়িয়েছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের রাস্তা বড় কঠিন, আমাদের রাস্তা বড় কঠিন, সংগ্রামের পথ। ওরা এই পথ ত্যাগ করেছে। আরো বুঝেন, আরো শুনেন, অসুবিধা নেই। ওই আসলেন আবার দৌড় দিলেন, আইলাম আর গেলাম, হিজবুত ওইটা না। আর ইমান কিন্তু ওই কচু পাতার পানি না। ইমান এমন ভাবে আনবেন, বেলালের মতো ইমান, বেলালের মতো ইমান। ওই কচু পাতার পানি আইজ আছে কাইল নাই, টলমলো টলমলো ইমান আনলেন। গ্রামে গেলেন, কে একটা হুমকি দিল, সাথে সাথে মসজিদে যাইয়া তো আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়ে গেছে গা ভাই। এই সমস্ত ইমান আনার দরকার নাই, এই সমস্ত ইমান আনেন না ভাই। আমাদের এত সংখ্যার দরকার নাই। লাখ লাখ লোক আসবেন, ওই আমাদের ভাইদেরকে রাস্তায় নামাই দিয়ে আপনি পালাই যাইবেন, একটা লোক পালাতে পারবেন না। পালাইলে আল্লাহ বলছেন গজব, আল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর গজব যার উপরে পড়ে তার জায়গা দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আমি দিন প্রতিষ্ঠা করতে নামছি, আমার সাথে অঙ্গীকার করে আমারে বলবেন, ইমাম সাহেব আপনি আগান, আমারে রাস্তা নামাই দিয়ে আপনি পালাই যাবেন, এই সুযোগ নাই। এই জন্য আমার দলে আসতে হইলে বুঝে শুনে আসেন, এটা আমার দল না, এটা আল্লাহর। এই অঙ্গীকার আল্লাহর সাথে অঙ্গীকার, এটা আমার না।